চেপে ধরো, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এটা খেয়ে নাও, পেটের ব্যথা এক্ষুনি কমে যাবে। হাত সরে গেছে, তাই না? আয়, আমি 3 গুনছি। বসফু, আরেকটু ধৈর্য ধরুন। শুনেছি এই ডাক্তার লু ওই জঙ্গলেই আত্মগোপন করে আছেন। নিশ্চয়ই শিগগিরই তিনি আপনার মাথা ব্যথা সারিয়ে দিতে পারবেন। ম্যাপে বলছে উনি এখানেই আছেন, কিন্তু ঠিক কোথায় এখনো খুঁজে পাইনি। চুপ কর, তাড়াতাড়ি খোঁজ। পেয়ে গেছি, গাড়ি জোরে চালা। কিংহুয়ান মেয়ে, তোমার ওষুধের ফর্মুলা তো জাদুকরি, তুমি নিতেই হবে এটা। না না, ঝাংফু সত্যি দরকার নেই। এই ওষুধের গাছপাতা ভালোই জন্মায়, এর কোনো দাম নেই। আপনার ডিমগুলো বাচ্চাদের দিয়ে দেন, ওদের শরীর ভালো হবে। তুমি নিয়ে নাও, এই নাও, সবাই ফিরে যাও এখন। নিয়ে নাও। সবাই ফিরে যাও। মনে হচ্ছে আমার শিষ্যটা এখন নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছে। গুরুজন তো এখানে এসে শুধু সময় নষ্ট করছে। আমি ভেতরে গিয়ে ওষুধ তৈরি করছি। কানটা তো ছোট দেখছি না। গুরুজন, আপনি কি সেই ডাক্তার লু? আমাদের বসফু মারাত্মক মাথা ব্যথায় ভোগেন। যখন ব্যথা ওঠে মাথা তালগোল পাকিয়ে যায়, চোখে ঝাপসা দেখেন। বিশ্বের বড় বড় ডাক্তাররাও কোনো চিকিৎসা করতে পারেনি। আপনি শুধু একবার রাজি হন, ফু পরিবার আপনার জন্য আকাশের ঠিকানা পর্যন্ত পৌঁছে দেবে। এই যে 1000 বছরের বিরল মহৌষধি লাল জ্ঞানোডার্মা, আর লেকভিউর বিশাল বিলাসফুল বাড়ি দুটো, আর দুটো আনলিমিটেড ব্ল্যাক কার্ড আর সোনাহিরে দেখুন। সবকিছু আপনি একসাথে নিয়ে নিন। উপহারের অঙ্কটা বড়, কিন্তু এই বুড়ো তো অনেক আগেই সংসার ছেড়েছে। তবে আমার যোগ্য শিষ্যটি এখন সব চিকিৎসাবিদ্যা রপ্ত করেছে। সে যদি চিকিৎসা করে, তবে তোমার এই মাথা ব্যথা খুব কঠিন কিছু হবে না। তাহলে গুরুজির কাছে অনুরোধ, তার সাথে দেখা করিয়ে দিন, উনি যেন একবার এসে আমাকে দেখেন। কোথাও যেতে হবে না। লক্ষ্মী শিষ্যা নারী পরীক্ষা করত। এটা তো সুতো বাঁধা নারী পরীক্ষা। আপনি চোখ বন্ধ করে মন শান্ত করুন। সঙ্গীত থেরাপি চিকিৎসা, সুরে সুরে বিন্দুতে ছোঁয়া, সব ব্যথা দূর। কেমন লাগছে? আমার শিষ্য তোমাকে নিরাশ করেনি। বসফু, এটা তো কালো হয়ে গেছে। তুমি এই বুড়ো হাতুড়ে ডাক্তার, আমাদের স্যারের যদি কিছু হয়, তাহলে তোমার এই ছোট্ট ভানা বাড়িটার আমার উপরে চাও হোক। একটু থামুন, আমার মনে হচ্ছে সত্যিই ব্যথা কমে গেছে। বসফু, আপনি কি সত্যি ঠিক হয়ে গেছেন? 10 বছরেরও বেশি সময় ধরে যে মাথা ব্যথা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল, সেটা সত্যিই সেরে গেল। ডাক্তার লু, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ কেন? আমি তো কিছু করিনি। ডাক্তারের উত্তরসূরিকে ধন্যবাদ আমাকে সুস্থ করার জন্য। চিকিৎসকের সেবাব্রতী মন ধন্যবাদ না বললেও চলবে। ডাক্তার লু, আমার ইচ্ছে করছে যিনি আমার চিকিৎসা করলেন তার সাথে দেখা করি, তাকে সরাসরি ধন্যবাদ জানানোর জন্য। যাও যাও, সে পাশের ঘরে ওষুধ বানাচ্ছে। সেরা চিকিৎসক প্রতিযোগিতা শুরু হতে চলেছে, যদি তাকে রাজি করানো যায়। তাহলে নিশ্চিত আর মহান চিকিৎসালয়ের নামও ছড়িয়ে পড়বে। হ্যালো, কি বলছো? বিয়ে? আমি রাজি নই। দিদিমা, এটা কোনো যুগে পড়ে আছেন? ছোটবেলার বাগান এখন আর মানা যায় নাকি? আমি বলছি মানতে হবে, তাহলে মানবে। আমার জন্য না আনতে পারিস, তাহলে আমি না খেয়ে মরে যাব, আর তোকে আমার নাতি হিসেবেও রাখব না। আমার সাথে প্যাচ খেলতে এসেছিস, এখনো তুই অনেক কাঁচা, সোনা। মিস্টার ফু, আপনি এটা কি করছেন? ঢাকা শহরে ফিরছি রেজিস্ট্রি করতে। বিয়ে? কার সাথে বলবেন তো? গুরু পরিবার জোর করে আমাকে পাহাড় থেকে নামিয়ে নিচ্ছে, ছোটবেলার সেই ঠিক করা বিয়েটা সারতে। পাহাড়ে আপনি নিজের শরীরের খুব খুব যত্ন নেবেন গুরুমশাই। যাও, আমার জন্য চিন্তা করো না।
মনে রেখো, শহরের মানুষের মন খুব জটিল। সাবধানে থেকো। এই নাও, এটা রেখে দাও। এটা কি? এর ভেতর আছে কিংবদন্তির সেই জীবনরক্ষাকারী মহৌষা। ওটা মরাকেও বাঁচাতে পারে। যদি কোনো বিপদে পড়ো, তবে যান বাঁচাতে খেয়ে নিও। মনে রেখো, চিকিৎসকের সেবাব্রতী মান। হ্যালো, আনুষ্ঠানিকভাবে পরিচয় হোক। আমি একি বুঝান। আশা করি তুমি আমার ভালো খেয়াল রাখবে। আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই। আর আমি তোয়াক্কাও করি না তুমি কি চালাকি করেছো। দাদিকে দিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য করেছো। তোমার উদ্দেশ্য তো সফল হয়েছে। খুব খুশি তুমি, তাই না? কি বললে? এত অহংকার তোমার আসে কোথা থেকে? আমার সাথে আছো শুধুই তো আমার টাকার লোভে। এখন থেকে টাকা দরকার হলে বলবে। কিন্তু আমি পরিষ্কার করে বলছি, তুমি কারো কাছে আমাদের সম্পর্কের কথা বলতে পারবে না। হঠাৎ করে এই লোকটার মাথায় কি বিশাল কোনো গোলমাল আছে? দেখতে বেশ সুন্দর একটা মুখ, কিন্তু ব্রেনটা একদম নষ্ট। সংসারের চাপ না থাকলে, বিয়ের জন্য এত তাড়া না থাকলে কার সাধ্যি তোর সাথে বিয়ে করে? আমার এই রাগটা। সেরা চিকিৎসক প্রতিযোগিতা, প্রথম পুরস্কার 3 কোটি টাকা। প্রতিযোগিতার স্লট পেতে গেলে একটা চেম্বারের সাথে যুক্ত থাকতে হবে। মহান চিকিৎসালয়, এই জায়গাতেই যাব। আমি রেজিস্ট্রেশন করতে চাই। রেজিস্ট্রেশন ফর্ম ওখানে আছে, গিয়ে নিজেই পূরণ করে নাও। 3 কোটি টাকা, আমি আসছি। আমি যদি এই পুরস্কার জিতি, তাহলে গুরুর আস্তানাটা নতুন করে বানাতে পারবো, আর গ্রামবাসীদের জন্য একটা ফ্রি চিকিৎসা ক্যাম্পও খুলতে পারবো। ম্যানকিন আপা, এটা আবার কোথাকার ময়লা কুকুর এলো? তোমার প্রতিযোগিতার স্লট কেড়ে নিতে চায়, গিয়ে দেখতো। ইয়ে কি বুঝান, সে নাকি ফুক পরিবারের পুত্রবধূ তকমা গায়ে মেখে। বাইরে গিয়ে কার্ড চালিয়ে আনন্দ করছে। যাচ্ছে তাই কাণ্ড করে বেড়াচ্ছে। আপনি তো এখনো ম্যাডামকে কোনো কার্ড দেননি। আমাদের ফু পরিবারের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তার কি কার্ডের দরকার পড়ে? আর ম্যাডাম বাইরে কখনো আপনার সাথে তার সম্পর্কের কথা বলে না। হবে না কেন? তাহলে কি আমার প্রতি ওর কোনো মতলব নেই? ও আচ্ছা, বসফু, আপনার নামে তো একটা বড় হাসপাতাল আছে, মহান চিকিৎসালয়। ম্যাডাম সেখানেই গেছেন, গিয়ে সেখানে একজন। আমি দেখতে চাই ওর ভেতরে আসলে কোনো শয়তানি লুকিয়ে আছে। মহান চিকিৎসালয়। আমার ফর্ম পূরণ শেষ। তুমি কি করছো? ইয়ে কিং হুয়ান, জন্মস্থান পাহাড়ি গ্রামে। গুরু এক নিভৃতচারী মহাজ্ঞানী। তুমি কি মার্শাল আর্টের গল্পের বই বেশি পড়ে ফেলেছো নাকি? জানো তো সেরা চিকিৎসক প্রতিযোগিতার জমকালো আয়োজন কেমন হয়? পিএইচডি করা প্রফেসররাও এখানে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে। একটা তুচ্ছ সহকারী, যার কোনো পেশাদার ডিগ্রি পর্যন্ত নেই, সে আবার বিনা লজ্জায় কিসের জোশে এখানে এসেছে? কার মৃত্যুতে এমন কাঁদছো? ডিগ্রি থাকলেই অহংকার। চিকিৎসা বিদ্যায় আসল প্রমাণ তো নিরাময়ের সামর্থ্যে। লুকিয়ে থাকা কোনো মহাজ্ঞানী। আমার তো মনে হয় ও একটা ভণ্ড প্রতারক। ওই মেয়েকে যদি তুমি মহান চিকিৎসালয় এর হয়ে প্রতিযোগিতায় পাঠাও, তাহলে সেটা কি বসফুয়ের মুখে কালি লেপার শামিল হবে না? সহকর্মীরা তো হেসেই লুটোপুটি খাবে। আমার গুরু যতজনকে বাঁচিয়েছেন, তোমার খাওয়া ভাতের দানা চেয়েও তার সংখ্যা বেশি। ওটা আমাকে ফেরত দাও। আবর্জনা আবর্জনা আবর্জনার ঝুড়িতেই ফেলা উচিত। এবার তো তোমাকে ওই আবর্জনার সঙ্গেই মানিয়েছে দারুণ। তুমি বলছো ও কিছু করেনি? আমার মনে হচ্ছে ও আমার মহান চিকিৎসালয়টা গুড়িয়ে দিতে চায়। বসফু, হয়তো কোনো ভুল বোঝাবুঝি আছে। এই নতুন মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা এত বেয়াদব কেন? সে কি আসলে এই ডাক্তার সুকে এমন? মনে হচ্ছে শাস্তি বের করে দেওয়া হবে। ডাক্তার সু কি করে? ওকে ছেড়ে দেবে বলো? তোর সাহস তো কম না। ভেবো না বেয়াদবি করলেই তুমি প্রতিযোগিতায় ঢুকতে পারবে। আজ আমি তোমাকে দেখাবো পেশাদার দক্ষতার মানে কি। যাও।
ওষুধের গুদাম থেকে ওই মেশানো অপদ্রবের বাক্সটা নিয়ে এসো। এইবার পড়ো ফ্যাসাদে। 2 মিনিটের মধ্যে এই অপদ্রব্যের স্তূপ থেকে এমন 3টা ওষুধ বেছে দাও যেগুলো একে অপরের প্রতিষেধক। পারলে মহান চিকিৎসালয়েতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঢুকতে দেব, পারলে না তো তৎক্ষণাৎ এই শহর ছেড়ে চলে যেও। শুধু এটুকুই? এটা তো ডাক্তারের একেবারে গোড়া জিনিস, তাই না? বেশি বড়াই করো না। ওই ওষুধগুলো দেখতে একেবারে একই রকম। 3-5 বছরের অভিজ্ঞতা না থাকলে কেউ পারবে না। আদা আর হলুদ চিনতে ভুল করবে লোকে। সত্যি বলতে আমি 3 বছর বয়সে ডাক্তারি শুরু করি, 4 বছর বয়সে ওষুধ নিয়ে পড়া শেষ। একটা কথা আছে না, বিষের পোকা বরফের কথা বুঝবে কি করে? ওরে অপদার্থ মোরগ, তুই লড়াই করতে আসিস না। বস ফু, আপনার স্ত্রী কি পারবেন এটা? লোক দেখানো বোকামি করছে। আমি তোমাকে যে তথ্য জোগাড় করতে বলেছি তাতে কি লেখা ছিল না, ছোটবেলা থেকেই ব্যাড আরজেডি। তাই তো পরিবার ওকে গায়ে পাঠিয়ে দিয়েছিল। ও আবার কি চিকিৎসা বুঝবে? এত বকবক না করে শুরু করো। শুরু করো। এটা কি করে সম্ভব? অ্যাকোনাইট, আদা আর কপটিস সব মিশে গেছে। মারাত্মক বিষের একেবারে পারফেক্ট কম্বিনেশন। দারুণ। এত দ্রুত কি করে সম্ভব? হে ঈশ্বর, এইমাত্র কি হলো? আমি তো চোখে পলকও ফেলিনি। ও এত তাড়াতাড়ি কি করে আলাদা করে ফেললো? এটা তো স্ত্রী খুব দ্রুত হয়ে গেল। আন্দাজ ছিল, নিশ্চয়ই আন্দাজ ছিল। আচ্ছা, যেহেতু তুই এতই থাকতে চাস, জীবনে দোকানের কাজই করবি। ব্যাপারটা ভালো নয়, ডাক্তার শু। আন্তর্জাতিক হাসপাতালের প্রফেসর ঝাং গণমাধ্যম আর রোগী নিয়ে আমাদের এখানে গলাধাক্কা দিতে চ্যালেঞ্জ করতে এসেছেন। বৃদ্ধ আজও ঝামেলা করতে এসেছে। তাহলে ওর গা জ্বলতে থাকে, তাই না? চলো ওর সঙ্গে একটু দেখা করি। মহান চিকিৎসালয় শুনেছি চীনা আর পশ্চিমা 2 চিকিৎসাতেই সেরা নাকি? আমার মতে সবাই প্রতারক, বাইরে সুন্দর ভেতরে শূন্য। ওই রোগী একটা গাড়ি দুর্ঘটনার পর থেকে 2 পা অবশ। আমাদের আন্তর্জাতিক হাসপাতাল পৃথিবীর সেরা বিশেষজ্ঞদের নিয়ে বোর্ড মিটিং করেছে। সবার মূল স্নাজু নেস্ট দাঁড়ানো অসম্ভব। কিন্তু কিছু লোক এসে আমাকে বোকা বানাচ্ছে যে নাকি মহান চিকিৎসালয়ের চীনা চিকিৎসকেরা ওর এই ভানাকা একটা সুই ফুটিয়ে দাঁড় করিয়ে দিতে পারবে। আমি আজ ভান্ডামি ধরতে এসেছি। যদি তোমরা একে সারাতে না পারো, আমি পুরো পৃথিবীর সামনে তোদের মুখোশ খুলে দেব। আর তখন নাম বদলে দাও, পা চেপে দেওয়ার দোকান। পা চাপা দাও, গাছপালা নষ্ট হবে না। হা হা হা। কি? হু ওই প্রফেসর থাং নামকরা চীনা চিকিৎসা বিরোধী প্রায় এসে আমাদের চ্যালেঞ্জ করার হুমকি দেয়। আমার ভয় হচ্ছে ডাক্তার সু হয়তো ওর সাথে পারবেন না। বসফু এখনো এখানে আছেন। আমি এই লড়াইয়ে কিছুতেই হারতে পারি না। সারাবো। তোমার হাসপাতালের কি হবে? সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে তো? বেশ, চেষ্টা করে দেখাও। কিন্তু যদি সেই নিরাময়কারী থাক তাহলে হয়তো চিকিৎসা করতে পারবে। সেই চিকিৎসক থাকলে ভালো হতো। আসছি। তোমারও মনে হচ্ছে এইসু ম্যানচিং হারতে চলেছে, তাই না? তুই কি বিড়াল? হাঁটার সময় কোনো শব্দ করিস না। মহান চিকিৎসালয় যদি সত্যিই পায়ের মালিশের দোকান হয়ে যায়, তাহলে মালিক নিশ্চয়ই রেগে মরে যাবে। তোর সাথে এর কি সম্পর্ক? তুই তো শুধু একজন আনাড়ি। আনাডি? তোর চেহারাটা মোটামুটি বলেই তুই এখানে বসে থাকতে পারিস। রিসেপশনিস্টের কাজ করিস, কড়া করে বললে তোর মতো দারোজান। এত বড়াই করিস কি স্যার? আমি কি? মানে ও কি আমার পরিচয় জানে না? বসফু, পরীক্ষা শুরু হয়েছে। এই সুচ ফোটানোর কায়দা তো লটারি খোলার মতো। একটা ছবি দেখেও ঠিক মতো ফোটাতে পারছে না। 3 বছরের বাচ্চাও এর চেয়ে ভালো সুচ ফোটাতে পারবে। শুধু মুখে কথা সার। তোর এত দম থাকলে রোগীটাকে সারিয়ে তুলতে পারবি। ওই তো বা হাতের খেলা। একটুও বিশ্বাস হচ্ছে না। কি করছেন? ও এ নার্ভের ওপর সুচ ফোটাচ্ছেন। খুন করার চেষ্টা করছেন নাকি? দেখুন সবাই, মহান চিকিৎসালয়ের এই জ্ঞান একেবারে নিয়ম ছাড়া চিকিৎসা। আমি ইচ্ছা করে করিনি। এখন কি হবে? আমাদের মহান চিকিৎসালয়ের
সত্যি পায়ের মালিশের দোকানে রূপান্তরিত হতে চলেছে। আমি আগেই বলতাম চিকিৎসা ব্যবস্থা পুরো জালিয়াতি। আজ শেষমেশ তার প্রমাণ পাওয়া গেল। মহান চিকিৎসালয়ে আর কেউ আছে? আমি করব। জ্বালাতনের ইচ্ছা করে বস ফুর সামনে আমাকে ফাঁসাচ্ছে। আবার কে? ওকে কি তোমাদের মহান চিকিৎসালয়ের ডাক্তার? ডাক্তারের সামান্য যোগ্যও তো নয়। একজন ছাড়ুদার। সে আবার চিকিৎসা করার সাহস পেল কি করে? একেবারে আত্মহত্যার সামিল। তুমি কি মরতে চাও? হু, কে এখানে এত বকবক করছে শুনি? আমি যখন হাত দিই তখন মৃত্যু বলে কোনো শব্দ নেই। ইয়ে জিংহুয়ান, চুপ করো। এখানে দাঁড়িয়ে নিজের অপমান করিও না। মনে করো না কয়েকটা ভেষজ চেনো বলে এখানে এসব নাটক করতে পারবে। এটা তোমার তাণ্ডব করার জায়গা না। এই মেয়ে, তুমি চিকিৎসা করতে চাও? জানো তো যদি সারাতে না পারো তাহলে তোমায় কি মূল্য দিতে হবে? আমি যদি হারি যা খুশি করো, কিন্তু আমার কাছে হারার প্রশ্নই আসে না। কি দারুণ সাহস! ঠিক আছে, আমি রাজি। আমি যদি জিতি তোমাদের আগের বাজি বাতিল হবে। আর শুধু তাই নয়, আমি সেরা চিকিৎসক প্রতিযোগিতার টিকিট চাই। কখনোই না। তুমি বোধহয় আকাশ কুসুম কল্পনা করছো। আমি কিছুতেই আমার প্রতিযোগিতার টিকিট তোমাকে দেব না। আচ্ছা বলো তো, যদি মালিক জানতে পারে মহান চিকিৎসালয়কে তোমরা আড্ডাখানা বানিয়ে ফেলেছো তাহলে কি হবে? তিনি কি তোমাদের রাস্তায় বার করে দেবেন না? ঠিক আছে, আমি রাজি, কিন্তু যদি তুমি হারো তাহলে তার সব দায়ভার তুমি নেবে এবং তোমাকে চিরতরে মহান চিকিৎসালয় থেকে বেরিয়ে যেতে হবে। আমি তো এক কিংবদন্তি চিকিৎসকের উত্তরসূরি, আমার হারার প্রশ্নই আসে না। কথা দিলাম। এই মেয়ে সবসময় আমার জন্য সমস্যা নিয়ে আসে। ওই কিংবদন্তি ডাক্তার যদি থাকতো তাহলে কখনো এমন বেপরোয়া কাজ করতো না। কিংবদন্তি ডাক্তারের খোঁজ কি হলো? বসফু, আমাদের লোকেরা খবর দিলছে তিনি এলাকা ছেড়ে চলে গেছেন। তাকে খোঁজ পাওয়া যেন খড়ের গাদায় সুই খোঁজার মতো। আরো লোক লাগাও, যাই হোক না কেন। ওই ডাক্তারকে আমার মহান চিকিৎসালয়ে আনতেই হবে। একজন ঝাড়ুদার আবার কি চিকিৎসা বুঝবে? হতেও পারে সুচ ধরতেও জানে না। দেখো না গিয়ে ওর কি দুরবস্থা হয়। আমি রোগীটাকে দেখেছি। এটা কোনো নার্ভ ড্যামেজ না। বিশ্বের 13 জন বিশেষজ্ঞের রিপোর্ট স্পষ্ট বলছে নার্ভটা স্থায়ীভাবে অয়েল হয়ে গেছে। তুই একটা নাদান মেয়ে, কি বুঝবি? অ্যাক্সিডেন্টের সময় জমা রক্ত ভুজান্তিয়াও প্রেসার পয়েন্ট ব্লক করে দিয়েছে। মেরিডিয়ান ব্লকেজের জন্য প্যারালাইসিস হয়েছে। তোমরা শুধু সারফেস দেখেছো, তাই ধরতে পারোনি। কি বেহায়াপনা! ওটা বিশ্বের সেরা ডাক্তারদের ডায়াগনসিস। যদি সেই বিশেষজ্ঞরাও ডায়াগনসিস করতে না পারে তাহলে তোর মতো একটা অপদার্থের জেতার চান্স কি? যদি এখনই হার মেনে নিস তাহলে হয়তো আমি সুপারিশ করে তোকে একটু কম শাস্তি পেতে সাহায্য করতে পারি। মাত্র 3টা পয়েন্টে। ও কি করছে? জানি না, তবে মনে হচ্ছে ও রোগীর শ্বাস প্রশ্বাসের তাল পর্যবেক্ষণ করছে। শ্বাস নিচ্ছে। এই তো আমিই বলেছিলাম। আর কি? নড়েছে, ওর পায়ের আঙ্গুল নড়েছে। এই আকুপাঞ্চার টেকনিক। না, অসম্ভব। নার্ভ তো স্থায়ীভাবে অয়েল হয়ে গিয়েছিল। চোখের ভুল, নিশ্চয়ই চোখের ভুল। হাড় শ্বাসের সাথে চলে সুচ হাড়ের সংযোগে যায়। এটা কি হারিয়ে যাওয়া গুদুতংশেন কোন টেকনিকটা নাকি? লিংশু গুদুতে লেখা আছে শ্বাসের সাথে তাল মিলিয়ে হাড়ের ফাঁকে সূচ ফুটিয়ে প্যারালাইসিস সারানো যায়। তবে আমার প্রফেসর বলেছিলেন এই টেকনিক অনেক আগেই হারিয়ে গেছে। শোনা যায় পাহাড়ে নির্বাসিত ডাক্তার লু ছাড়া আর কেউ ওই টেকনিক জানে না। ইয়ে কিংবুজান এটা পারে কি করে? চিকিৎসা বিজ্ঞানে ফ্লাফলি আসল ওই চরকদারি শো অফ না। এটা নিছক মাংসপেশির টান। কে কখনো চোখের ভুল দেখেনি? ডম্প থাকলে ওকে হাঁটতে বলো। হ্যাঁ, যতই অদ্ভুত কায়দা দেখাক না কেন লাভ নেই। সাহস থাকলে ওকে হাঁটাও। তোমরা বিশ্বাস করো, সূচ খোলার সাথে সাথেই সে উঠে হাঁটবে। তাহলে খুলেই দেখাও না। যদি সে আজ উঠে দাঁড়াতে পারে আমি এই সূচগুলো খেয়ে নেব। ঠিক আছে।
একটু হাঁটো দেখি। আমি সত্যিই হাঁটতে পারছি। হায় খোদা, ও সত্যিই উঠে দাঁড়িয়েছে, লাফাতেও পারছে। এটা কোনো জাদু নাকি? ওই তো কিছুক্ষণ আগেও প্যারালাইজ ছিল। আরো দুপা হাঁটো দেখি। হাঁটু কাজ করতে পারছে, পায়ের পাতা পেতে পারছে, স্কিন পুরো ঠিক হয়ে গেছে। তোমার ওই বাজে রিপোর্টগুলোর চেয়ে এটা কত সহজ আর নির্ভরযোগ্য, তাই না? ইয়ে কিং হুজান, তুমি আসলে কে? আমি হেরে গেছি। আমার ভুল ধারণার জন্য আমি ক্ষমা চাচ্ছি। চিরাচরিত চিকিৎসা বিজ্ঞানকে আমি ছোট করে দেখেছি। তা দাও, টাকা ফেরত দাও। তা দাও, যেও না। আমি বাঁচিয়েছি। তোমার প্রতিশ্রুতি রক্ষা করো। আমাকে সেরা চিকিৎসক প্রতিযোগিতার যোগ্যতা দাও। স্বপ্নেও ভেবো না এই সুযোগটা ম্যানকিং এর জন্য বরাদ্দ। তুমি না বলেছিলে সুই খাবে? খাও। ম্যানকিং আপু কিভাবে ওকে হারাতে পারে? ওর ভাগ্যটা শুধু ভালো ছিল। শেষ মুহূর্তের এই সুযোগ অবশ্যই আপনারই প্রাপ্য। বস ফু মনে প্রাণে আপনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। মহান চিকিৎসালয় কবে থেকে একজন ছাটাদাসির উপর নির্ভর করে? নিজের মান বাঁচায়। বস ফু, সেরা চিকিৎসক প্রতিযোগিতার সুযোগ ওকে দাও। আজকের ঘটনার জন্য আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। বস ফু, দোষটা পুরোপুরি আন্তর্জাতিক হাসপাতালের প্রফেসর ঝ্যাংয়ের। লোকটা একেবারে বজাতের মতো লোকজন নিয়ে হামলা চালিয়েছিল। আমরা কিছুই তৈরিই ছিলাম না, তাই আমরা সুস্থ করে তুলতে পারিনি। তাহলে ইয়ে কিং হুজানের কি বলবে? ও কি করে সুস্থ করলো? আমার মহান চিকিৎসালয় কি একজন নার্সের সহায়তা প্রয়োজন মর্যাদা রক্ষার জন্য? বস ফু, প্লিজ ওর ফাঁদে পা দেবেন না। ইয়ে কিং হুয়ান ভীষণ শয়তানি মেয়ে। প্রফেসর ঝ্যাংয়ের সাথে ওর কি সম্পর্ক কে জানে? তাই তো বলো তো, এমন অসুখ যা বিশ্বের সেরা ডাক্তাররা সারাতে পারেনি, ও 3টে সুই ফুটিয়ে ঠিক করে দিল। কে বলতে পারে আজকের ঘটনা ও আর প্রফেসর ঝ্যাংয়ের ভেতরকার কোনো ষড়যন্ত্র নয়? আমি আগেই বলেছিলাম। যাও, ইয়ে কিং হুজানকে ডেকে নিয়ে এসো। সুইগুলো কুড়িয়ে নাও। ইয়ে কিং হুয়ান, আমি সুচ দিয়ে তোকে মেরে ফেলব। আরে তুই একটা ছোট দারোজান, নিজের জায়গায় না থেকে এখানে এসে নেতা সাজার ভঙ্গি করছিস কেন? তুই নিজেই তো বলেছিলি আমাদের এই সম্পর্ক লুকাতে হবে। তো হয়তো হবে না। হ্যাঁ, লুকানোই উচিত। নইলে তোর এই নিকৃষ্ট কৌশলগুলো বাইরে ফাঁস হয়ে গেলে আমার পরিবারের মান সম্মানে 12টা বাজবে। কি মানে কি বলছো? এতক্ষণে চিকিৎসাটা কিভাবে করলি ভুলে গেলি? প্রথমে প্রফেসর ঝাংয়ের সাথে ষড়যন্ত্র করে এখানে ঝামেলা বাঁধালি, তারপর নিজেই মসিহা সেজে ত্রাতা হয়ে আসলি। ইয়ে কিং হুজান, তোমাকে সত্যিই ভুল বুঝেছিলাম। আমি তুমি তুমি ভাবছো আমি জালিয়াতি করেছি? তোমার মাথার যদি গোলমাল হয়ে থাকে তাহলে আমি দুটো সুচ ফুটিয়ে দিতে রাজি আছি, যাতে তোমার হুঁশ ফিরে আসে। আমি কি কিছু ভুল বলেছি? এখনই মহান চিকিৎসালয় ছেড়ে চলে যাও। এই কার্ডের কোনো লিমিট নেই, ইচ্ছামত খরচ করো। ভবিষ্যতে বাইরে গিয়ে নিজেকে ফু পরিবারের পুত্রবধূ দাবি করো না। মুখ দেখানোর মতো লজ্জা রাখিনি আমি। তোমার এই কার্ডে কটা পয়সাই বা আছে শুনি, আর ব্ল্যাক কার্ডের ভান করছো। কে চায় তোমার নোংরা পয়সা? অহংকারী বোকা আমার মতোই আরেকটা চাকরিজীবী, অথচ বস সাজার নাটক করছে। ভঙ্গিটা কিন্তু দারুণ দিয়েছ, আসলে কিছুই না। বস ফু, আপনার স্ত্রী উনি। ওকে নিয়ে মাথা ঘামিও না। গত 1 মাসের সব মেডিকেল রেকর্ড বের করে এনে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করো। মহান চিকিৎসালয়ের সত্যিই করা নিয়মের দরকার। জি ঠিক আছে। এটাই কি তোমাদের প্রেসিশন ট্রিটমেন্ট? বস ফু, এগুলো সব জটিল কেস ছিল। শক্তিশালী ওষুধ ছাড়া নিয়ন্ত্রণে রাখা যেত না। শক্তিশালী ওষুধ? আমার মনে হয় তোমরা কাজ সহজ করতে চাও। এই হাইপারটেনশনের রোগী একসাথে 3 ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ খাচ্ছে। ডায়াস্টোলিক প্রেসার 50 নেমে গেছে। তোমরা রোগ সারাতে চাও নাকি মেরে ফেলতে চাও? ডাক্তার সু, মহান চিকিৎসালয়ের আজকের এই চরম অপমানের পেছনে তুমিই দায়ী। ভবিষ্যতেও যদি রোগী দেখার এই একই মনোভাব থাকে, তাহলে মনে হয় এই মহান চিকিৎসালয়ে তোমার থাকার কোনো প্রয়োজন নেই। জি 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 বস ফু, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। বাকি কেসগুলোতে আমরা খুবই আন্তরিক ছিলাম। বিচ্ছিন্ন ঘটনা? এই ইনসমোনিয়ার রোগী টানা কয়েক মাস ঘুমের ওষুধ খেয়েছে। লিভার ড্যামেজের রিপোর্ট এখানেই আছে। তোমরা অন্ধ নাকি বিবেকহীন? বুঝেছি, তাই তো ডাক্তার সুকে আজ মাটিতে মিশিয়ে দিয়েছে। মহান চিকিৎসালয়ের এই অবস্থা। বস ফু, যাই হোক,
আমাকে তোমার রোগী দেখানোর দক্ষতা প্রমাণ করতেই হবে, না হলে মহান চিকিৎসালয়ে ছাঁটাইয়ের সূচনা তোমার মাধ্যমেই হবে। জি বস ফু। গেলাম শুনেছি বস ফু ইউনিভার্সিটিতে মেডিসিনও পড়েছেন। ভাবছি ম্যাম কিং এর ওপাশে কি হচ্ছে। কেসের অজুহাতে যদি বস ফুকে আবার রাগিয়ে দেয় তাহলে সবার চাকরি যাবে। দাদান, এই বাইপোলার ডিসঅর্ডারের রোগীকে সারাক্ষণ সিডেটিভ দিয়ে চেপে রেখেছ। তা না হলে বাইপোলার ডিসঅর্ডার তো ইমার্জেন্সি। তোমাদের ভেষজ স্যুপ খাইয়ে জীবন বাঁচাবে নাকি? আহ ওকে ধর, সেডেটিভ দাও। ওকে স্পর্শ করো না, ওর লিভার এনার্জি ব্লক করে মনকে অস্থির করছে। খালি সেডেটিভ দিলে ওর নার্ভাস সিস্টেম গুড়িয়ে যাবে। সঙ্গীত থেরাপি চিকিৎসা লাগবে, বাসির জিয়াও সুরে লিভারের এনার্জি ঠিক করতে হবে। সঙ্গীতের থেরাপি? তুমি নিউরোট্রান্সমিটার কি জিনিস জানো? সেরোটোনিন আর ডোপামিনের ব্যালেন্স কিভাবে করতে হয় জানো? ওই বাঁশি বাজানোর ছ্যাবল আমি এখানে দেখিয়ে লজ্জা না পেয়ে যেও। এই বাঁশিটা দিয়ে আমি 15 সেকেন্ডের মধ্যে ওর হার্ট রেট 180 থেকে 100 নামিয়ে আনবো। বাঁশি দিয়ে হার্ট রেট কমানোর কথা বলছিস? তোর মাথায় কি বলতে লাঠি লেগেছে নাকি? নিজেকে সত্যিই আকাশের পরি ভাবছিস নাকি? ভালো করে দেখেন। ও সত্যিই শান্ত হয়ে গেল। এটা অসম্ভব। আরে বস ফু, নিশ্চিন্ত থাকুন। এবার যদি আমরা সেই কিংবদন্তি ডাক্তারের যোগ্য উত্তরসূরিকে অনে ফেলতে পারি তো সব সমস্যা শেষ। লোকবল বাড়াও। খোঁজো, ও যা চায় তাই দেবে। এমনকি যদি ফু পরিবারের শেয়ারও চায়, তবু লোককে আমার কাছে নিয়ে আসো। বস ফু, আপনি ভাববেন না, অফলাইনে তো আমি ইতিমধ্যেই অনেক লোক লাগিয়ে দিয়েছি খুঁজতে, আর অনলাইনে মেডিকেলের সব ফোরামেও আমি। এই আওয়াজটা, এই সেই, ওকে পেয়ে গেছি। এই সুরটা পাহাড়ের সেই কিংবদন্তি ডাক্তারের উত্তরসূরির সঙ্গে পুরোপুরি মিলে যায়। নিশ্চয়ই ওই। না মানে বস ফু, আপনি বলছেন সেই কিংবদন্তি ডাক্তারের উত্তরসূরি এখন আমাদের হাসপাতালেই আছে? ওরে বাবা, ও তো নাটকের চেয়েও ইন্টারেস্টিং হয়ে গেল। আরে বকবক না করে যা 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 যা। হুম, কোথায়? এদিকেই হবে নিশ্চয়ই। তুই এখানে কি করছিস? একটু আগে তুই বাজাচ্ছিলি। না ছাড়, তুই হাত চেপে ধরেছিস, ব্যথা লাগছে। আর কে হতে পারে? এই ঘরে তো শুধু আমার হাতেই বাসি। তার মানে ওই ছোট চেম্বারে সেদিন সঙ্গীত থেরাপি দিয়ে আমার মাইগ্রেন সারিয়েছিলি যে, ওই যে ডাক্তার লু উত্তরসূরি। তুই ছিলি তাই না? বল। কিসব পাহাড়ের উপরে ছোট কুটির? আমি তো কিছুই বুঝছি না। কি ইয়ে কিং হুয়ান নাকি আবার কিংবদন্তি নাকি? আর বসফুর সঙ্গেও আবার কিসব লেনদেন? একদম পাগলামি। ছেলেটা নিশ্চয়ই পাগল। সেও আবার আমার মাস্টারকে চেনে কি করে? এই অহংকারী জোচ্চোর, কন্ট্রোল ফ্রিক। আমার পরিচয় জেনে গেলে যদি আমাকে বাড়িতে তালা মেরে রাখে আর বেরোতে না দেয়, তাহলে আমি সেরা চিকিৎসক প্রতিযোগিতায় যাব কি করে? পারবো না। একদম বোকার মতো ভান চালিয়ে যেতে হবে। সত্যি বলছিস তুই না? তাহলে তোদের দুজনের সুরের মিল এত নিখুঁত কেন? আমার সাথে চালাকি করিস না। আহ, আমি বসফু, এটা নিশ্চয়ই কাকতালীয়। আমি ইয়েকিং খোয়ানের বায়োডাটা দেখেছি। ও তো একটা গেঁয়ো পুটলি, গ্রামে বড় হয়েছে এই আর কি। ও আবার কি করে ডাক্তার লুর উত্তরসূরি হবে? জিবি, তাই তো। ওর মতো কেউ কেন এত কম স্ট্যাটাসে চাকরি করবে? এটা আসলেই কাকতালীয় হতে পারে। ওর তো লাইসেন্সও নেই। ওই বাঁশিটা নিশ্চয়ই মেলার রাস্তার ধার থেকে কিনেছে, আর ভাগ্যক্রমে একই সুর বেজেছে। আপনি অবশ্যই ভুল করছেন স্যার। থাক, পরে দেখা যাবে। উফ, রাগ ধরা পড়ে গেছিলাম। বস ফু, আপনি আগে বলেছিলেন মহান চিকিৎসালয় ঠেলে সাজাতে চান। ওই বৃদ্ধ ডাক্তারদের তাহলে বরখাস্ত করবেন? মহান চিকিৎসালয়ের সব কেসের অবস্থা এলোমেলো, কিন্তু এই একটাই ব্যতিক্রম। বাইপোলার ডিসঅর্ডারের রোগীটার চিকিৎসা মোটামুটি ঠিকঠাকই হয়েছে। ডাক্তার সু, আপনি বিভাগীয় প্রধান হয়ে আপনার কি লজ্জা করে না? বসফু, প্লিজ আমাকে আর একটা সুযোগ দিন। আমি এখনই সব ঠিক করে ফেলবো। ক্যাশ ফাইলের মনিটরিং আরো করা করব। প্লিজ আমাকে বিশ্বাস করুন। তোমার যা করার করো, কিন্তু সাবধান। বসফু, এই তুমি, তার মানে তুমি সত্যিই বসফু? সর্বনাশ, এতদিন এই অহংকারী ছেলেটাই আসলে আমার হর্তাকর্তা বস, আর আমি রোজ তার সাথে তর্ক বিতর্ক করে মরেছি। এবার তাহলে একেবারে লঙ্কাকাণ্ড হয়ে গেল।
ইয়ে কিং হুজান, তুমি এত কষ্ট করে ফু পরিবারে ঢুকেছিলে। তোমার তো আমার পদবিটাই চাই, তাই না? এখন এমন মায়াকান্না কাকে দেখাচ্ছ? না না বসফু, বসফু এই বসফু, বসফু আপনি শুনুন আমার বানানো গল্প। আরে না না না, আপনি আমার কথা শুনুন। কি শুনব? স্বীকার করতে এত লজ্জা যে তুমি সুযোগ সন্ধানী? তোমার এই সাজানো ভান আমার আর এক সেকেন্ডও সহ্য হচ্ছে না। আমাকে সত্যিই পরিবার জোর করেছে, অ্যারেঞ্জড ম্যারেজ বোঝেন না, জোর করে বিয়ে। আমি তো আগে জানতামই না আপনি বসফু। বসফু ফু জিংসি, দাঁড়ান, আমার কথা শেষ হবার আগ পর্যন্ত শুনুন। বিরাট নিউজ, মহান চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা ফু পরিবারের বড় ছেলে ফু জিনিজান গতরাতে এক হোটেলে এক রহস্যমজির সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। মহান চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা না, ও হল ফু জিমিউজান। তাহলে ফু জিংসি কি করে? এই তো বুঝতে পেরেছি। ফু জিংসি তুই একটা হারামজাদা। তুই বস ফুসে যে ইচ্ছে করে আমাকে ভয় দেখাচ্ছিলি। ইয়া আল্লাহ, বস ফু, আপনি বড় ছেলের পরিচয় নিয়ে বিজনেস শুরু করেছিলেন। এখন ওর এই সবুজ হলুদ খবর দেখুন, চারিদিকে হইচই লেগে গেছে। আমার ভয় হয় ওতে আপনার মানসম্মানে আজ লাগবে। তা না হয় আমরা আবার পরিচয় বদলে ফেলি। দরকার নেই। শুনুন, জানার ব্যবস্থা করুন। যেহেতু ইয়ে কিং হুজান এখানে আসতে চায়, তাই তার জন্য একটা সিট রেখে দাও। সব কাগজপত্র তৈরি করে ওর কাছে পাঠিয়ে দাও। আমি তো বললাম বসফি, এইমাত্র তো তাকে বের করে দিলেন, আর এখনই আবার সিট রেখে দিচ্ছেন। আপনার এই মনের অবস্থা আমার পক্ষে বোঝা সত্যিই দায়। এটাই কি তাহলে সেই বিখ্যাত টানাপোড়েনের কৌশল? চুপ করো, ইয়ে কিং হুজান। সে ডাক্তার লুর মতো কিংবদন্তি না হলেও তার দক্ষতা ওই মহান চিকিৎসালয়ের ওস্তাদদের চেয়ে অনেক ভালো। আর হ্যাঁ, আমার ফু জিংসির মানুষকে নিজের এলাকায় অপমানিত হলে লোক শুনলে কি হাসবে না? বেশি ভাবাভাবি করো না, সোজা হয়ে গাড়ি চালাও। মুখে না মানলেও মানে হ্যাঁ, কঠিন প্রেমিক। আহা, ও এক অদ্ভুত ভালোবাসা, পাকা বন্ধন, চিরদিনের মতো। কিংহুজান আপু, তোমার সেই বাসিটা জাদুকরি নাকি? ওই বাইপোলার ডিসঅর্ডারের রোগীটা শান্ত হয়ে গেল, দাও না, শিখিয়ে দাও। আচ্ছা, বসফুর সাথে তোমার আসলে সম্পর্কটা কি? তোমরা কি সত্যি বিয়ে করেছ? না না না, পুরোটাই গুজব, পুরোপুরি ভুয়া। ওরা যদি জানে যে ওই নকলের সাথে আমার বিয়ে হয়েছে, তাহলে তো ওখুনি আমাকে বের করে দেবে। তোমরা দেখছি খুব ফুর্তিতে আছো। ওষুধ শুকাতে দিয়েছো শেষ করে, নাকি রোগীর ফাইল লেখা শেষ? এখনো সময় পাচ্ছ এখানে পরচর্চা করার? আমি তোকে সাবধান করছি, বস ফুকে ফাঁসানোর ফন্দি আটিস না। তিনি কি তোর নাগালের মধ্যে? আয়নায় নিজের চেহারা একবার দেখিস তো। বসফু বলেন, সে যে একটা ভণ্ড সেটাই তো জানে না। অন্ধকারে থেকে হাসাহাসি করছে বেচারা। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার সুজা বললেন ঠিক কথা। 10টা প্রাণ থাকলেও সাহস হতো না। নিজের কথা নিজে মনে রাখতে পারলেই ভালো। সত্যি একেবারে অক্কা গাধার জুটি। আগে জানলে পাহাড় থেকে নেমেই আগে বাসা ভাড়া করতাম। সত্যি কি ব্রিজের নিচে শুতে হবে নাকি? গুরু বলেছিলেন শহুরে মানুষ বড়পাজি, আর এই অমাবস্যার কালো রাতে কোনো বদমাশের পাল্লায় পড়ব না তো। তোমরা কি চাও? আর কাছে এলে পুলিশ ডাকব। শুনে রাখো, আমার সুইচুচের কামড়ে জান বের হয়ে যাবে। সামনে এসো না। ঠিক আছে, নিয়ে যাও, ওকে গেস্ট রুমে পাঠিয়ে দাও। বসফু, আপনি যেমন বলেছিলেন রুম ঠিক তেমনি সাজানো হয়েছে। মাস্টার বেডরুম আপনার জন্য রাখা হয়েছে, পাশেরটা ম্যাডামের জন্য। কোনো চিন্তা নেই। প্রতিদিনের সব জিনিসপত্র আছে, ম্যাডামের দারুণ লাগবে। রাস্তায় ওর অবস্থা দেখে আমার দয়া না হলে আমি ওর তোয়াক্কাও করতাম না। জুই, আমাদের বসফুর বর দেয়া হল। ও নিশ্চয়ই এই জন্য আসেনি, হে জমিদার বাড়িটা চেম্বারের খুব কাছে। আর নিশ্চয়ই এই ভ্যানে ফেরার পথে ম্যাডামকে কোনো ছাঁচটা তুলে নিয়ে যাবে। হা হা হা। লোকটা কোথায়? এখনো নিয়ে এলো না? হিসাব মতো তো অতক্ষণে ফিরে আসার কথা।
মালক্ষ্মী, আমরা মিথ্যা বলছি না। এখানে সত্যি ভাড়া বাড়ি পাওয়া যাবে। তোমরা মরবে। ফু জিংসি, তুমি এখানে কি করছো? এটা তো তোমার বাড়ি। ওহ, আমি বুঝতে পেরেছি। একেবারে ধাপ্পাবাজি। একজন ভুয়া বসু যে লোকজনকে নিয়ে বাসা ভাড়া করে থাকার চেষ্টা করছে। এটাই কি স্বাভাবিক না? ছদ্মবেশী ধোকাবাজ। বস ফু, ঠান্ডা মাথায় ভাবুন, রাগ হলে সর্বনাশ হবে। এখন আর ভান করার দরকার নেই। সব প্রমাণ হাতে নাতে ধরা পড়েছে, নিজেই দেখুন। গতকাল রাতে এক অনুষ্ঠানে দেখা গেছে। আহাফু জিংসি, তুমি যতই গরিব হও না কেন, বস ফুসে যে ঠকিয়ে বেড়ানো ঠিক হচ্ছে না। তুমি এখনো জানো না আমি কে? এখনো ভান করছো? তোমার এই শিয়ালগিরি এখন আর লুকানো যাচ্ছে না। আরেকটা ভান করে সহকারী রেখেছো। কত টাকা দিতে হয় দিনে? 50। আচ্ছা, যেহেতু তুমি ধরে ফেলেছ তাহলে সত্যিটা বলি, আমার সত্যি কোনো পয়সা নেই। বসফু সাজার ভান করা আমার একান্ত বাধ্য হয়ে করার কাজ ছিল। এই তো ঠিক কথা বলা। তুমি নিশ্চিন্ত থাকো, যতদিন না তুমি আমাদের সম্পর্কের কথা বাইরে বলবে না, যতদিন আমার একটু মাংস থাকবে, ততদিন তোর জন্য একটু সুরুয়া জুটবেই। আহা, কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য। কেন, কি দুর্ভাগ্য? বাড়িওয়ালা বলেছেন এই বাড়িটা, ওই বাড়িটা শুধু প্রেমিক প্রেমিকায় ভাড়া নিতে পারে, আর স্বামী স্ত্রী হলে ভাড়ায় 90% ছাড়। ভাড়ায় 90% ছাড়? এ তো একেবারে ফ্রিতেই থাকার মতো। তোমরা তাহলে নিশ্চয়ই। আহা ছোট মালকিন, বাড়িওয়ালা টাকার দিকে নজর দেন না। তিনি শুধু তরুণদের নতুন দাম্পত্য জীবনের সুখ প্রতীক দেখতে চান। যদি তোমরা প্রেমিক প্রেমিকা না হও, তাহলে তোমাদের এখান থেকে চলে যেতেই হবে। দুঃখিত। একটু দাঁড়াও। আমরা স্বামী স্ত্রী, পুরোপুরি সত্যি। আমি তেমন পড়াশোনা করিনি, মিথ্যে বলবেন না প্লিজ। যাই হোক, ম্যারেজ সার্টিফিকেট তো নিয়েই ফেলেছি। এখন চুমু খান। এবার তো সব ঠিক, তাই না? হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট। তাহলে আপনাদের দুজনের জন্য শুভরাত্রি। সে আমাকে চুমু খেয়েছে। সত্যি কি ওর আমার প্রতি দুর্বলতা আছে? মেয়েটা একটু বদমেজাজি, কিন্তু যদি সত্যি সিরিয়াস হয় তাহলে একটা সুযোগ দেওয়া যেতেও পারে। বেশি সিরিয়াস হয় না। ভাড়ায় ডিসকাউন্টের জন্যই করেছি এটা। 90% ছাড়। জানো এখন টাকা ইনকাম করা কত কঠিন? এক ফুটো পয়সার জন্য বড় বড় হিরোদের নাকের কান্না অবস্থা। শুধুই কি ভাড়ার জন্য? না হলে আর কি? আর কি কারণ থাকতে পারে? একটুও না, মানে না, কিভাবে যে তোমার মতো একজনের প্রতি দুর্বল হতে পারি? একটা বাড়াবাড়ির ধান্দাবাজ আর মিথ্যুক। কি হচ্ছে? বলেছিলাম শুধু শেয়ার করব, একসাথে থাকার কথা বলিনি তো। সুবিধা নেওয়ার চেষ্টা করো না। তোমাকে বলতে চাই, ওটা আমার রুম। উপরের তলায় যত রুম আছে যে কোনোটা নিতে পারো। আমার সাথে এক বিছানায় উঠতে চেয়েছিলে নাকি? ধুর, কে তোমার সাথে এক বিছানায় উঠতে চায়? এতটাও পরিচিত নই আমরা। শুনেছি মহান চিকিৎসালয়ে একজন কিংবদন্তি ডাক্তার এসেছে। হারানো অক্সুইয়ের পদ্ধতি দিয়ে চ্যালেঞ্জ জিতেছে। দেখতে চাই ব্যাপারটা। একটা ছোট মেয়ে অত কঠিন কি করতে পারে? রেকিং খেন কোথায়? বের হয়ে এসো, চ্যালেঞ্জ নেও। তোমার মাথার সমস্যা হয়েছে নাকি? এইমাত্র তো গুছিয়ে রাখলাম। আমি তো তোমার কাজ চেক করে সাহায্য করছি। এই হারবালগুলো ভিজে নিংড়ে পানি বের করা যাবে। তুমি কি রোগীদের ছাতা পড়া নষ্ট ওষুধ খাইয়ে মহান চিকিৎসালয়ের মান ডুবিয়ে দিতে চাও? এখনই আবার রোদে দিচ্ছি। রাগ করবো না, রাগ করবো না। রাগ করে অসুখ করলে কেউ দেখতে আসবে না। ও তো শুধু একটা বোকা মেয়ে, যাকে ভুয়া বসফু ঘুরিয়ে দিচ্ছে। ও আবার কি বোঝে? ওর সাথে 5 কাহন গল্প করা মানায় না।
তুমি একটু বেশিই বাড়াবাড়ি করছো। তুমি বলছো নতুন যুগের চিকিৎসা শাস্ত্রের প্রতিনিধি। সেই তো এইমাত্র দরজায় দাঁড়িয়ে চিৎকার করছিল, নাম ধরে ডেকে ইয়ে চিং হুয়ানকে চ্যালেঞ্জ করছে। এখন কি করবে মানচিং আপা? ওকে আর নায়িকা সাজার সুযোগ দেওয়া যাবে না। এই চ্যালেঞ্জ আমি ওর হয়ে লড়ব। জিতলে সুনাম আমার, হারলে অপমানটাও ওর, ইয়ে চিং হুয়ানের। মানচিং আপা নিশ্চিন্ত থাকুন, কথা দিচ্ছি আর কখনো ওকে আপনার সুনাম কাটতে দেব না। মানচিং আপা তোমাকে স্টোর রুমে যেতে বলেছে, ওখান থেকে উঁচু মানের লংশিয়াং ঘ্রাণটা বের করে আনো। সাবধানে নিও, যদি ভেঙে ফেলো তাহলে তোমাকে বিক্রি করেও তার দাম শোধ হবে না। এত দামি ওষুধ আমাকে আনতে বলছে এই বুড়ো শিয়ালসু মানচিং। নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এটেছে। যাক, জলদি নিয়েই সটকে পড়ি। এ কি? দরজা খোলো, কেউ আছে? দরজা খোলো, দরজা খোলো, কেউ আছো? তুমি কি সেই ইয়ে চিং হুজান যে হারানো সুইজের কৌশলে চ্যালেঞ্জ জিতেছিল আর সঙ্গীত থেরাপি চিকিৎসায় উন্মত্ততা প্রশমিত করেছিল? জি আমি। পার্টিসাপ্টার মতো জেরানো নিশ্চয়ই কোনো গুদাকার হবে, তাতে কিছু যায় আসে না। চেহারা বড় কথা না, চিকিৎসা বিদ্যাই আসল। যদি চ্যালেঞ্জ করতেই চাও তবে কিছু বাজি তো রাখতে হবে। সাহস হলে ধরো বাজি, কেউ হারলে নিজে থেকেই সরে দাঁড়াবে এই বছরের সেরা চিকিৎসক প্রতিযোগিতা থেকে। হা 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 হা, ঠিক আছে, খেলা দেখতে হবে। আমিও ঠিক এইমাত্র শ্রদ্ধে ওয়াং স্যারকে সাক্ষী মানতে বলেছি। ওরে বাবা, সেই ইউএ তো ওই ইয়াং বুড়োকেই নিয়ে এলো। ওনাকে সামনে পেলে তো আজকে দারুণ একটা নাটক দেখতে পাবো। শুনেছি উনি নাকি সেরা চিকিৎসক প্রতিযোগিতার বিচারক। ইয়ে কিং হুয়ান যদি এখানে চুপসে যায় তাহলে তো পুরাই শেষ। আমি আবার কি ভয় পাবো? শেষ হবে ইয়ে কিং হুয়ানের, আমার তো না। বসফু শি ইউজেম হান চিকিৎসালয়ে ম্যাডামকে চ্যালেঞ্জ জানাতে গেছে, জাজ হিসেবে ওয়াং বুড়োকেও ডেকেছে। আপনার কি মনে হয় আমাদের গিয়ে দেখা উচিত? শি ইউজে সেই জিনিয়াস ডাক্তার। জি, দরকার নেই, আগে মিটিংটা শেষ করি। ইয়ে কিং হুজানের সূচের কৌশলের কাছে ওর কোনো তুল্যই হয় না। হাতের কাজ পরিষ্কার আর রোগ নির্ণয় নিখুঁত। শি ইউজে, তোমার চিকিৎসার দক্ষতা তো অনেক বেড়েছে। ও বছরের সেরা চিকিৎসকের মঞ্চে তোমার উপর আমার অনেক আশা। শি ইউ এর এই চিকিৎসা তো জাদুমন্ত্র। এতদিনের ঘুমহীন রোগীটা এক নিমেষেই অঘরে ঘুমিয়ে পড়ল। হ্যাঁ রে, আর এই অন্য ডাক্তারটা ইয়ে কিং হুয়ান। ইয়ে কিং হুজান, ওবার তোমার পালা। ইয়ে কিং হুজান, ওই বাসিটার মধ্যে আবার কোনো রহস্য আছে নাকি? তোমার মতো প্রতিযোগীর জন্য আমার 1% ক্ষমতাই। তুমি প্রতিপক্ষকেও সম্মান করো না, রোগীকেও না। ডাক্তার হবার যোগ্যতা তোমার নেই। জলদি শুরু করো, জলদি। এটা কি করছো তুমি? আমার তো ঘুম পাবার কথা ছিল, এটা তো শুনে আরো বিরক্ত লাগছে। ও কি পাগলামো? এটা কোনো সঙ্গীত থেরাপি চিকিৎসা হলো? মনে হচ্ছে তুমি বেতালা গাইজা রোগীকে শেষ করে দিয়েছ। শুনো, আখনি লাইন পাল্টে অন্য কিছু শুরু করাই ভালো। মাস্টার, আমি মরতে বসেছি। তোমার বাড়িটা সারাই করে দিয়ে যেতে পারলাম না। গ্রামবাসীদের জন্য বিনামূল্যের চেম্বারটাও বানানো হলো না। ফু জিংসি, তুমি 1 নম্বরের ভণ্ড। আশ্চর্য, আমি মরে গেলে তুমি এক ফোঁটা চোখের জল ফেলবে কি না? মিটিং শেষ। ইয়ে কিং হুজানের বিপদ হতে পারে। এখনই মহান চিকিৎসালয়ে চলো।
বসফু ম্যাডাম সি ইউজের সঙ্গে পাল্লা দিচ্ছিলেন, কিন্তু ওর না আর টুপি পরে আছে কেন? এই তো সমস্যা। ও ইয়ে কিং হুজান না, তোরা খুঁজে বের কর। মহান চিকিৎসালয় উল্টে একাকার করে দিলেও। ইয়ে কিং হুজানকে বের করতেই হবে। কে ওখানে? কেউ আছেন? আমাকে বাঁচান, বাঁচান। এই পরিণতি তুই নিজের হাতেই ডেকে এনেছিস। আর কোনোদিন বস ফুকে ফাঁদে ফেলতে পারবি না। ম্যানকিং ম্যাডামের স্পটলাইট কেড়ে নিতে পারবি না। আমি তো কোনো বস ফুকে চিনি না। ফু জিংসি। ও একটা ভণ্ড। এখনো মুখে এত কথা। মর। বব ফু, আপনি এখানে? ইয়ে কিং হুজান কোথায়? আমি জানি না। কথা বলছো? আমাকে লুকানো সাহস হলো? আমি বলছি সব শু ম্যানকিং এর নির্দেশ। আমার কিছু করার নেই, বস ফু। মেয়েটা কোথায়? ওষুধ রাখার গুদামে। কিং হুজান, ইয়ে কিং হুজান, চোখ খোলো। জেগে ওঠো। ফু জিংসি। আমি এখানে আছি। কেউ আছো? তাড়াতাড়ি কেউ এসো। বসফু ম্যাডামের অ্যাকিউট অক্সিজেনের অভাব হয়েছে, এখনই ট্রিটমেন্ট দিতে হবে। আমি কৃত্রিম শ্বাস দিতে পারি, কিন্তু যদি এখনই না বাঁচানো যায় তাহলে ওকে। খেলা শেষ, হার মেনে নাও। চুক্তিতে সি করে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করো। আর যদি সই না করি? ইয়ে কিং হুজান, তুমি চিকিৎসা বিজ্ঞানকে অসম্মান করো। তুমি রোগীদের খেলনা করছ, ডাক্তার হওয়ার অযোগ্য। চুক্তির শর্ত অনুযায়ী এটা অটোমেটিক সি হবে, আর তুমি অটোমেটিক বাদ পড়বে। আমাকে আর ছোট করো না। প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াও। ইয়ে কিং হুজান, সরে দাঁড়াও। ইয়ে কিং হুজান, সরে দাঁড়াও। ইয়ে কিং হুজান, সরে দাঁড়াও। কি হচ্ছে এসব? ম্যাডাম, কেউ একজন আপনার সেজে সি ইউজের সাথে প্রতিযোগিতা করছিল। দেখে তো মনে হচ্ছে খেলা সে হারও মেনে নিয়েছে। ও ওয়ানডে এখন সরে দাঁড়ানোর কাজ সি করছে। কি? ফু জিংসি, আমাকে নামাও। এইমাত্র সুস্থ হলে আরো কিছুদিন বিশ্রাম নাও। এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে? তুমি একটা ভণ্ড। তুমি কি সামলাতে পারবে? হবে না। ওরা যেভাবে খুশি আমার নামে কাদা চোরাচুরি করুক, আমি সেটা হতে দিতে পারি না। চিন্তা করো না, আমি সামলাতে পারবো জলদি। কিং হুজান, আমি নিজের হাতেই ওর মুখোশ খুলে দেব। আগে কোনো জায়গায় ঢুকিয়ে পড়ো, না হলে তারা তোমাকে দেখে ফেলে। জানবে তুমি নকল, তাহলে আমরা দুজনেই শেষ। খোঁজ কর। আজকের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই। আমার এলাকায় দাঁড়িয়ে আমার লোকের গায়ে হাত। মনে হচ্ছে ওর আর বাঁচতে ভালো লাগছে না। নাম কাটো, নাম কাটো, নাম কাটো। আচ্ছা, আমি সই করছি। তুমি আমার নামে সই করার কে? ও এখানে কিভাবে এলো? জঘন্য। একটা মানুষকেও সামলাতে পারলি না। হারলে মানতে হয়, নিয়ম তো আমার জানা আছে। কিন্তু ব্যাপারটা হলো, নামটা কি ভুল হলো না? ইয়ে কিং হুজান হেরেছে, তাহলে সি করবে ইয়ে কিং হুয়ানি। আর তুই আবার কোন গর্ত থেকে উড়ে এলি? এক্ষুনি পালা, নইলে যা বলছি তোর এই সহকারীর চাকরিও যাবে। আমার তো ভীষণ ভয় করছে। কি এই যে সুমান কিং, তুমি কি করছো? অবশ্যই সবাইকে দেখাবো কে আমার নাম ভারিয়ে চিকিৎসা বিজ্ঞানকে অপমান করে রোগীদের ঠকিয়েছে। মিথ্যা কথা। আমার ভয় ছিল তোমার অপচিকিৎসায় মহান চিকিৎসালয়ের সুনাম নষ্ট হবে, তাই দয়া করে আমি তোমার হয়ে লড়েছি। ছি, আমার মনে হয় তোর মতো করে চিকিৎসা করলে সত্যি ধ্বংস হয়ে যাবে মহান চিকিৎসালয়ের সুনাম। তাহলে তোমরা দুজনের মধ্যে আসল কে? অবশ্যই আমি। কোনো মানে হয় না, ক্লান্তিকর। একটু আগে কেউ নাম ভারিয়েছে, এবার আসলটা আরেকটা ম্যাচ খেলুক। দরকার নেই,
মহান চিকিৎসালয়ে সুমানকিং এর মতো ধান্দাবাজ বারুই বের করতে পারে, এ জানে তুইও। একই রকম গুণহীন অপরাধ কিনা। হ্যাঁ, এই মেয়েটাকে তো দেখেই বাচ্চা মনে হচ্ছে। হয়তো সূচই ঠিক মতো ধরতে পারবে না, মুখেই শুধু বড় বড় কথা। আজকাল মহান চিকিৎসালয়ে এমন লোকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আজকের ঘটনাটা যদি ঠিক মতো সামলাতে না পারো, তাহলে মহান চিকিৎসালয়ের সুনাম পুরোপুরি ধ্বংস হবে, আর হয়তো সেরা চিকিৎসক প্রতিযোগিতার যোগ্যতাই হারিয়ে ফেলবে। একটু থামুন। শিউয়ে, চিকিৎসা জগতের কিংবদন্তি প্রতিভা, তোমার কথা গুরুজির কাছে শুনেছি। অল্প বয়সেই দারুণ দক্ষতা অর্জন করেছ, কিন্তু আমার মনে হচ্ছে এখনো ঘাটতি আছে। কি বলে? আমি বলছি, আসল দক্ষতার বিচারে তুমি আমার চেয়ে একটু পিছিয়ে আছো। না হলে কেন চ্যালেঞ্জ মানতে ভয় পাচ্ছ? লড়াই হবে তাহলে। হেরে গেলে কিন্তু কান্নাকাটি করা চলবে না। মেয়েটা অত খুশি কেন? নাকি স্ত্রী কিছু জানে? ইয়ে কিং হুয়ান, তুমি কি জানো শিইউয়ে কে? ওর সাথে পাল্লা দিচ্ছ? তোমার জেতার কোনো সম্ভাবনাই নেই। এই মহান চিকিৎসালয়ের লোকগুলো সত্যিই আকাশ পাতাল জ্ঞান রাখে না। ওর ফেল করার মজা দেখার অপেক্ষায় আছি। সুতো বাধা নারী পরীক্ষা। এটা তো একেবারে বাহুল্য। এত কাছে দাঁড়িয়ে আবার মাছি মারার সুতো। বাইচেক সমক নিশ্চয়। এই তো সেদিন সুমানকিং বাসিটা নিয়ে আজে বাজে শব্দ করছিল, আর এখনে আবার সুতো নিয়ে ভেলকিবাজি দেখাচ্ছে। ওয়াও, কি জবরদস্ত গতি! হয়ে গেল, হয়ে গেছে। তোমার ওই আকুপাংচার টেকনিক। শিইউ এর মুখটা এত শক্ত দেখাচ্ছে কেন? কি বলো, ইয়ে কিং হুয়ান রোগীটাকে উল্টো মারাত্মক ক্ষতি করে ফেলেছে নাকি? আমি আগেই বলেছি, একটা কাঁচা মেয়ে নিজেকে ডাক্তার দাবি করছে। এবার দেখো তো কি সর্বনাশী না করলো। রোগীর শুধু শ্বাস প্রশ্বাসই স্বাভাবিক নেয়, নারীর গতিও আশার স্মেজের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। আকাশে মুখটা যেন টুকটুকে লাল হয়ে উঠেছে। চোখের নিচের কালি তো জাদুর মতো উধাও। ওই সুচ ফোটানোর কৌশল আমি 10 বছর ধরে চর্চা করছি। শিইউ এর এই কথা কি প্রশংসা নাকি বিদ্রুপ? কে হারলো, কে জিতলো? তোমার নারী পরীক্ষার কৌশল অসাধারণ। সুচ ফোটানোর গতি আর স্থিরতা দুটোই আছে। তাৎক্ষণিক ফলাফল ওই ডাইজে আমি হেরে গেলাম। মন থেকে মেনে নিলাম হার। আমি কি ভুল শুনছি? চিকিৎসা জগতের কিংবদন্তি প্রতিভা নিজের মুখে নিজের হার স্বীকার করলো। হ্যাঁ, শিইউ এ ইয়ে কিং হুয়ানের এত উঁচু প্রশংসা করবে? এটা অসম্ভব, এটা অসম্ভব। সে সত্যি শিইউকে হারিয়ে দিল। সেদিন পাহাড়ে যে আমাকে বাঁচিয়েছিল, সে কি আসলে ইয়ে কিং হুজান? ইয়ে কিংহুজান, তাই তো। তোমায় মনে রাখলাম, তোমার চিকিৎসা বিদ্যা অসাধারণ। সেরা চিকিৎসক প্রতিযোগিতা আমরা আবার দেখা করব। যে কোনো সময় প্রস্তুত। আরে আরে, বুসফু বুসফু বুসফু। ম্যাডাম ঠিকই আছেন, শিইউজের সঙ্গে কর্মরত করেছেন। এটা নিছক পেশাদারি ভদ্রতা, ভদ্রতা আর কি। ওহ মাই গড, বসের ঈর্ষার আগুনটা অত দ্রুত জ্বলে উঠল। ভয়ঙ্কর ব্যাপার। সুমানকিং, এখন আবার কি হলো তোমার? তুমি নিশ্চয়ই কোনো কূটকৌশল করেছো, না হলে তুমি কি করে শিইউকে হারাতে পারো? যার মন নোংরা সে সব কিছু নোংরাই দেখে। তুমি তো শুধু আমার চেয়ে ভালো চিকিৎসা জানো, এই হিংসাই করছো। হ্যাঁ, তাতে কি হয়েছে? তোমার চিকিৎসা বিদ্যা যতই ভালো হোক, আমি তোমার বিরুদ্ধে মিথ্যা নিউজ তৈরি করতে পারি, যাতে তোমায় মহান চিকিৎসালয় থেকে বের করে দেয়া হয়। মিথ্যা করলে কি হবে? ভুলে যেও না, এই মহান চিকিৎসালয়ে কে বস, সেটা আমি। আমার সাথে লড়তে চাও তুমি? এখনো কাঁচা আছো। আমি তো জানতাম না আমার এই মহান চিকিৎসালয় হুট করে আর কারণ আমি হয়ে গেল নাকি। বসফু, নিজের এই চারকে পদত্যাগপত্র লিখে দাও। জালিয়াতির ব্যাপারটা উকিল এসে গুনে গুনে শোধ করবে। বসফু, প্লিজ একটু শুনুন। তুই দেখে নিস এখন। বসফু ম্যাডাম মনে হয় এখনো আপনার পরিচয়টা জানে না।
এটাই ভালো। ও স্বাধীনভাবেই থাকুক। যদি জেনে ফেলে তাহলে আমতামতা করে অস্বস্তিতে পড়বে। আর বলো তো, ওর এই যে এখন যে খোলামেলা রূপ, এটাই আমার পছন্দ। বস ফু, তাহলে আমি চললাম। পানি, আমাকে পানি দাও। আস্তে আস্তে করে খাও। আহ, হারামজাদা লিউ, তুই আমার ঘরে কি করছিস? কি তোমার ঘর? চোখ বন্ধ কইরা দেখো, এটা আসলে আমার ঘর। আর তোমার এই ধূপার পাটার মতো ফিগার, সেটাতে আমার কোনো ইন্টারেস্ট নাই, ঠিক আছে? এই, আমি আবার ধূপার পাটার মতো হইলাম কখন? ইস, একদমই তাই। যাক, তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাই তোর সাথে আর ঝামেলা করছি না। দিদিমনি, আমার কথা শোনো, ভালো করে ওষুধ খাও আর আমাকে কয়েকটা দিন সময় দাও। আমি নিশ্চয়ই সেই কিংবদন্তি ডাক্তারের শিশুটাকে খুঁজে বের করবো। কোনো কিংবদন্তি ডাক্তার আর শিষ্য, আমি এসব কিছু শুনতে চাই না। তুই আর আমার নাতবো একসঙ্গে যে আদুরে ভিডিওটা পাঠিয়েছিলি, সেটা আমি দেখেছি। দারুণ জমেছে, দারুণ। হাহা, কালকের মেডিকেল বোর্ডে আমার নাতবুকে চাই। যদি তুই তাকে না আনতে পারিস, তাহলে আমি কোনো নামী ডাক্তারকেই মানব না। স্বয়ং হিপোক্রেটিস এলেও আমি শুয়ে থাকবো, কোনো চিকিৎসা নেব না। দিদিমনি, তাড়াহুড়ো করবেন না, আপনার শরীরই তো আসল। আমি শুনতে চাই না। কাল যদি আমার সোনার নাতবুকে দেখতে না পাই, তাহলে আমি তৎক্ষণাৎ একটা আয়োজন করব। তুই ছাড়া আমি বিয়ে করব না। এই ছেলের জন্য নামী ডাক্তারদের ভিড় থেকে বউ পছন্দ করব। এসো। পরিবারের প্রতিভা অন্বেষণ, বুড়ি মাতার চিকিৎসার জন্য পুরস্কার 1 মিলিয়ন টাকা, বিজি সরাসরি চূড়ান্ত প্রতিযোগিতায়। পুরস্কার 1 মিলিয়ন টাকা আর সরাসরি ফাইনালে আমি রেজিস্ট্রেশন করতে চাই। বস ফু, এখনো খুঁজে পাওয়া যায়নি? না। দোষটা আমারই। ওর সাথে আগে থেকে কথা বলা উচিত ছিল। আজ যে ওকে বাড়িতে সবার সাথে দেখা করতে নিয়ে যাব। এখন তো মেয়েটার কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। তাহলে দিদিমনিকে কি বলবো? ওহো, দারুণ দারুণ। বুঝেছি, ফু সাহেবের স্ত্রীকে খুঁজে পাওয়া গেছে। শুনেছি তিনি সরাসরি মেডিকেল বোর্ডের জায়গায় গেছেন। ফু বাড়িতে? ও কি তাহলে জানে ফু সাহেবকে? আরে না, শুনলাম ম্যাডাম নাকি প্রতিযোগিতায় অংশ নিতে গেছেন। কি? গাড়ি তৈরি কর, ফু বাড়ি চল। ইয়েরু দিদি এবার নিয়ে এসেছেন শহরের 1 নম্বর নামী ডাক্তার মেং সাহেবকে। এই চিকিৎসা বোর্ডের সেরা তো উনি হবেন। ফু পরিবারের বুঝের পুতটা একমাত্র আপনার জন্যই মানায়। এত জোরে নয়। আসল কথা হলো মেং সাহেব সম্মান দিয়েছেন বলেই এসেছেন। আরেকটা কথা, আমার সেই প্রত্যন্ত গ্রামে বড় হওয়া বোনটা, সে তো কোনোভাবেই ফু পরিবারে বিয়ে করার যোগ্য নয়। তাই তার বাগদানের দায়িত্ব আমাকেই নিতে হবে। তা না হলে ইয়ে পরিবারের মুখ পুড়বে। বাহ, ও, আমার সেই গেও বোন না? ফু বাড়িতে এসে কিসের তামাশা দেখাতে? মেডিকেল কনসালটেশন। একটা মামরা পাজি বেটা। এখানে কনসালটেশনে আসার সাহস তোর কি করে? শোনো, তুই যদি বুড়িমাকে ভুল চিকিৎসা করে ফেলিস, তোর 10টা জীবনেও তার ক্ষতিপূরণ হবে না। এখনই এখান থেকে যা। একটা রাখিতার মেয়ের পো আমার আর আমার মায়ের অপমান করার সাহস পায় কেমন করে? তুই সাহস পেলে কি করে? একে ধরে বাইরে ছুঁড়ে ফেলে দাও। দেখি কার এত বড় সাহস। আজকে যারা এখানে এসেছেন সবাই শহরের মেডিকেল জগতে নামকরা বড় মাথা। তুই এখানে কিসের তামাশা দেখাতে এসেছিস? অবশ্যই কনসালটেশন জিতে মিলিয়ন প্রাইজ মানি নিতে, আর সরাসরি চূড়ান্ত প্রতিযোগিতায় জায়গা করে নিতে। ওহ, এতটাই আত্মবিশ্বাস? তাহলে কি তুই সেই কিংবদন্তি ডাক্তারের উত্তরাধিকারী যাকে আমি খুঁজছি? অবশ্যই। মানে না, এটা পুরোটাই আমার সহজাত প্রতিভা। নিজেই শিখেছি, বুঝলে? বেশি নাটক করিস না। কিংবদন্তির উত্তরাধিকারী মনে হয়? ও একটা গেও মেয়ে ছাড়া কিছুই না। এটাই কি তোর আনাত্রাতা? সাজগোজ তো দেখি দারুণ হয়েছে। মনে হয় টাকার ফালতু পোশাক, অনলাইনে কেনা প্যাকেজ ডিল। তুই আমাকেই চিনলি না, আর তোর সাহস হচ্ছে ফু বাড়িতে চিৎকার করার। আমি হলাম ফু। এই, এটা ফু পরিবারের বুড়িমার জায়গা। এখানে যদি বস ফু সাজার ভান ধরা পড়ে যায়, তাহলে আমাদের দুজনকেই
পথে বসতে হবে। কি কি? আমার মনে হয় তুই কিছুই না। কি দেখছো দাঁড়িয়ে? এই দুই ভ্যাগাবন্ডকে ধরে বাইরে ছুঁড়ে ফেলো। একটু দাঁড়ান। এত চিৎকার কিসের? ফুবাড়িকে কি সবজির বাজার ভেবেছ নাকি? বুড়িমা, দুই প্রতারক এখানে হট্টগোল করে সব গোলমাল পাকাচ্ছে। আপনার কনসালটেশন বন্ধ করতে চাইছে। হ্যাঁ, প্রতারক। এই মেয়েটাই আমার ডাকা ডাক্তার। তোমার কি কোনো আপত্তি আছে? না, নেই। আচ্ছা, রোগী দেখা শুরু করো। আমার নাতবুকে দেখতে দেরি করো না। আমার নাতবু ডাক্তার দেখাবে। হা হা হা। হাই, এই বুড়ি ভদ্রমহিলা ফু সারাক্ষণ আমার দিকে তাকিয়ে হাসছেন কেন? তোমাকে তার পছন্দ হয়েছে, তিনি তোমাকে পছন্দ করেন। বেশ ভালো রুচি তো। ইয়ে কিং হুয়ান একটা বড় সুন্দরী বটে। লোকজনের মন জয় করতে দারুণ ওস্তাদ। যে কাজ দিয়েছিলাম শেষ করেছ তো? চিন্তা নেই। একটু অপেক্ষা করো, ওর মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেব। দেখব তখন ওর হাসি কোথায় যায়। ঠাকরুন, ইনি হলেন রাজধানীর প্রখ্যাত চিকিৎসক ম্যাং। আমি বিশেষ করে আপনার চিকিৎসার জন্য উনাকে নিয়ে এসেছি। ভালো করেছো বাবা। আমার কপাল, উনি তুমি ম্যাং। কত নামি দামি লোকজন তার চিকিৎসা পেতে লাইন ধরে অপেক্ষা করে। ইয়েরও তাকে আনতে পেরেছে, তাহলে তো চিকিৎসা প্রতিযোগিতায় অবশ্যই জিতবে। ফু ঠাকরুন, দয়া করে ম্যাং সাহেবকে আপনার নাড়ি দেখান। ম্যাং যখন ফু ঠাকরুনের রোগ ভালো করে দেবেন, তখন আমিই তো কপাল ফেরাবো, রাজকুমারী হয়ে যাব। ম্যাং সাহেব, অবস্থাটা কেমন? তোমার নারীর গতি দুর্বল এবং অস্থির। রক্তিলাচলের অবস্থা খুব সূক্ষ্ম ও দুর্বল। আমার মনে হচ্ছে হাতে আর বেশি সময় নেই। কি? কি বললেন? আমি তা মনে করি না। এই রোগটা বাইরে থেকে ভয়ঙ্কর লাগলো। আসলে সহজেই সারানো যায়, অথচ আপনি একেবারে মৃত্যু পরজানা শুনিয়ে দিলেন। এই হাতুড়ে ডাক্তার সত্যি রোগীকে ধ্বংস করে ছাড়ে। ইয়ে কিং হুয়ান, তুমি কি বকবক করছো? ম্যাং তো রাজধানীর 1 নম্বর ডাক্তার। উনি যখন কিছু করতে পারলেন না, তাহলে তুমি এখানে বড় বড় কথা বলে কি সাধছ? ওই চিকিৎসা কোনো ছেলে খেলা নেয়। আর ম্যাডামের এই নারীর অবস্থা দেবতারাও বাঁচাতে পারবেন না। এবং তুমি তো নারীও দেখোনি, অচবল সারাতে পারবে? একেবারে বাজে বকর। নারী দেখার দরকার নেই, আমি ফেসিয়াল অর্গান হোলোগ্রাফিক রোগ নির্ণয় পদ্ধতি ব্যবহার করছি। কিসের রোগ নির্ণয়? কখনো শুনিনি, এটা নিশ্চয়ই কোনো ভাওতাবাজি। ইয়ে কিং হুয়ান, আমরা এখানে চিকিৎসা করছি, গণনা বা ভাগ্য বিচার নয়। ভ্রূণ মাঝখানটা কালো মানে ফুসফুসে রক্ত জমাট আর চোখের নিচে কম্পন। হৃদযন্ত্রের রক্তনালীতে ব্লক। এটা পরিষ্কারভাবে নিরাময়যোগ্য, অথচ আপনি একে দুরারোগ্য বলছেন। কাকতালীয়ভাবে রোগ বাড়িয়ে টাকা আদায়ের চেষ্টা করছেন নাকি? তুমি মিথ্যা বলছ। এই রোগ নির্ণয় পদ্ধতি তো অনেক আগেই হারিয়ে গেছে। হারিয়ে গেছে? আমি এটাও জানি আপনার লিভার ড্যামেজ আর কিডনি দুর্বল, আর রাতে 10 বার প্রস্রাব করতে উঠতে হয়। তুমি কি করে জানলে? মেয়ে, তুমি কি আমার রোগ সারাতে পারবে? আপনি দয়া করে বসুন। আসলে আমার এই বয়সে মৃত্যুদূত কখন এসে টেনে নিয়ে যাবে সেটাই তো স্বাভাবিক। তাই তুমি নার্ভাস হয়েও না, সুস্থ হতে পারলে সেটা আমার সৌভাগ্য, আর না পারলেও তোমাকে আমি দোষ দেব না। ম্যাডাম, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি প্রথমে আপনার রক্ত জমাট দূর করতে আকুপাংচার করছি। ও তো ভাবছিল আমাকে শেষ করে দেবে, এখন আমি ওর পুরো সম্মানটাই ধুলোয় মিশিয়ে দেব। শুধু তাই না, ওর ঘাড়ে চাপাবে বৃদ্ধাকে খুনের চেষ্টার অভিযোগ, আর তাতে ওর বাকি জীবনটা। চিন্তা করো না, আমি এই জিনিসটায় ওষুধ মিশিয়েছি। ও যদি এটা ব্যবহার করে, তাহলে বুড়ি সাথে সাথে জ্ঞান হারাবে। ওহে ইয়ে কিং হুয়ান, তুমি একটু আগে এত অহংকার দেখাচ্ছিলে, এখন এত ভয় পাচ্ছ কেন? সাহস হলে করো। ঠিক বলেছেন মেয়ে, না পারলে স্বীকার করো। অকারণে আমাদের সময় নষ্ট করো না। হ্যাঁ, ঠিক বলেছ। দেখি তো তুমি আর কত বড় কারসাজি দেখাতে পারো। এটা আমার গুরু আমাকে দিয়েছিলেন, জীবন রক্ষাকারী মহৌষধ।
এটা তো মরা মানুষকেও বাঁচিয়ে তুলতে পারে। মনে হচ্ছে বিদ্যা কম, তাই এখন তুকতাকে ভরসা। এটা নিশ্চয়ই হাতুড়ে বৈদ্যের বানানো কোনো তুকতাক্কার বড়ি। আমার মনে হয় ও বুড়িকে মেরে ফেলতে চায়। এই জিনিস যদি রোগ সারাতে পারে তাহলে আমি এই টেবিলটাই খেয়ে ফেলব। আমি ওকে বিশ্বাস করি। মেয়ে, আমার এই বুড়ো বয়সের পুরো ভরসাটা তোমার উপরেই রাখলাম। হায় আল্লাহ, সত্যি সত্যি খেয়ে ফেললো। এদিক কিছু হয়ে যায়। মা, ম্যাডাম, ওহো, ইয়ে কিং হুয়ান, এবার তুমি সরাসরি জেলেই যাবে। বোকা বাচ্চারা, আমি তো ভয় পাইনি। কি আশ্চর্য! এও যে সাক্ষাৎ বিদ্যা থেকে যুবতী হয়ে গেলেন। এটা অসম্ভব। গুরু, আপনার দেওয়া মহৌষধ সত্যিই অলৌকিক। ভাগ্যিস আপনার কথা শুনে ওটা সবসময় সাথে রেখেছিলাম। বেসো জুমানো, কত আরাম। এই মেয়েটির চিকিৎসা বিদ্যা ওই মিস্টার ম্যাংয়ের চেয়ে 1000 গুণ ভালো। আমি ঘোষণা করছি, এই প্রতিযোগিতার সেরা চিকিৎসক হলো ইয়ে কিং হুয়ান, আর ও সরাসরি সেরা চিকিৎসক প্রতিযোগিতার ফাইনালে যাবে। ইয়েস। অভিনন্দন। কয়েকটা লোক আছে দেখো, আগে বিষ দিয়েছে, তারপর আবার অপরকে ফাঁসানোর চেষ্টা করছে। ভাবছে আমাদের পরিবার। কি নিষ্ক্রিয় বসে থাকবে? আমি তো আগেই বলেছিলাম, এইসব তোমাদেরই কারসাজি। এটা ভুয়া, এটা ফটোশপ করা। ডাররেটুম্ভন। চিকিৎসায় নিষিদ্ধ, সম্পর্ক ছিন্ন। এদো বদমাস দুটোকে ধাক্কা মেরে বাইরে বের করে দাও। ম্যাডাম, আমার কোনো দেশ নেই। ওই ইয়েরও আমাকে বাধ্য করেছে। ম্যাডাম, ম্যাডাম। ইয়ে কিং হুয়ান, তুই অপেক্ষা করো। ম্যাডাম, আমার সুনাম ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাঙ্কস তো আমাকেই জানানো উচিত। তুমি শুধু আমার রোগ সারাওনি, বরং আমাকে আবার তরুণী করে তুলেছ, চিরস্থায়ী যৌবন দিয়েছ। হা হা হা। ছেলেটা দেখতে সত্যিই অসাধারণ। তোমার কি বিয়ে হয়েছে? কি, তুমি কি আমাদের ফু পরিবারের পুত্রবধূ হতে রাজি আছো? পুত্রবধূ? তুমি শুধু একবার সম্মতি দিলেই হবে। আমার 2 নাতির মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে পারো। সে আর তুমি যত খুশি তত পাবে। দুষ্প্রাপ্য সব ঔষধি তুমি ইচ্ছামতো নিয়ে যেও। দামি প্রাসাদোপম বাড়ি হবে তোমার মালপত্র রাখার ঘর। ম্যাডাম, কিন্তু আমি তো ইতিমধ্যে বিয়ে করে ফেলেছি। বিয়ে করেছো তো কি হয়েছে? ভেঙেও তো ফেলতে পারো। আমাদের ফু পরিবারের দৃষ্টিভঙ্গি উদার। দ্বিতীয় বিয়ে নিয়েও কোনো সমস্যা নেই। ঠাকুমা প্লিজ, তুমি প্যাচাল না পারলে নয়। ম্যাডাম, যদিও ও মাঝে মাঝে খুব অহংকারী আর ভাব দেখাতে ভালোবাসে, কিন্তু যতবারই আমি বিপদে পড়েছি ঠিক ততবারই ওই সবার আগে ছুটে এসেছে। তাই আপনি যতই আকর্ষণীয় অফার দিন না কেন। আরে দিদিমা, আমি জানতাম আমার নাত বুমার কোনো ভুল হতে পারে না। নাত বুমা? বুড়ি ফু সাহেবার মাথা খারাপ হয়ে গেছে, একদম গোলমেলে হয়ে গেছেন। গোলমেলে হয়ে গেছি? আপনি এই তো জীবন রক্ষাকারী মহৌষধটা খেয়েছেন, এখন দারুণ চমনে আছেন। গোলমেলে হবেন কেন? মুখে বলা নাতনি। মানে আগে আমি বুড়ি ফু সাহেবাকে দাদিমা বলেই ডাকতাম। এই বদমাশ কোথাকার। মুখে বলা সম্পর্ক। সর্বনাশ, সর্বনাশ, এই তো পরিচয় ফাঁস হয়ে যাবে রে। দিদিমা, কার সাথে অতরাগ করছেন বলুন তো? এত দূর থেকেই আপনার চেঁচানি শুনতে পাচ্ছিলাম, প্রায় আমার কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। এই শয়তান ছেলেটা। ও অমন ব্যাপার নাকি? দাঁড়ান, আমি ওকে ঠিক করছি। বাঁচাও। ও, আমি তোমাকে চিনি। তুমি সেই সেই কেলেঙ্কারের রাজপুতুর, যার বদনাম আর এলোমেলো প্রেমের কিসা পত্রিকার পাতায় ওড়ে। বড়লোকের নষ্ট ছেলে। আমি ওটা আসলে জিংসি বুড়ি দিদিমার সাথে খুব মিশে গেছে, তাই মুখে বলা সম্পর্ক করে ফেলেছে। আমাকে দ্বারা আমি বুঝেছি ব্যাপারটা কি। ঠিক যেন ওই টিভি নাটকের গল্পের মতো।
নিশ্চয়ই আগে ড্রাইভারের ছেলে ছিল, তারপর বুঝাবার না হলো, তাই নাতি বানিয়ে নিলেন। কি যে বলো, এটা কি করে সম্ভব? না না, ভুল বলেছি। ও আমার মালির ছেলে। আরে একই কথা। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। মিস, আপনি খুব বুদ্ধিমতী। আর হবে নাকি? আমার গুরু সবসময় আমার বুদ্ধির প্রশংসা করেন। হাই, ইয়ে কিং হুয়ানের যতটুকু বুদ্ধি ছিল সব তো ডাক্তারি বিদ্যাতেই শেষ করে দিয়েছে, নিজের জন্য এক ফোঁটাও রাখেনি। দিদিমা, আপনি বেশ সুস্থ হয়েছেন, চলুন আপনাকে বিশ্রাম নিতে নিয়ে যাই। আ ছোট ভাই, তোর কাছে আমি একটা বড় সৌজন্যের দাবিদার রেখে গেলাম, চলো। সত্যি বলো, তোমার চিকিৎসা বিদ্যা এত ভালো? তুমি কি সেই কিংবদন্তি চিকিৎসকের উত্তরসূরি যাকে আমি খুঁজছি? না, একদম না, অবশ্যই না। তুমি অমূলক অনুমান করো না। তোমার প্রতিক্রিয়াটাও কি রকম বিশাল, হা? তুমি আমার খুব কাছাকাছি চলে এসেছো বলে ওকে আবার ইউনকে জিজ্ঞেস করতে দেব? ছাড়ো, আগে নিজেকে মাতাল করি। পারো না তো খেজো না। চমৎকার স্বাদ, খুব ভালো, কিন্তু আমার গুরুজির ভেষজ মদের তুলনায় এখনো কিছুটা কম বই কি। আবার তোমার গুরুজি? তুমি তো সারাক্ষণ তোমার গুরুজির কথা মুখে বলে বেড়াও। তোমার গুরুজি কে? আমার গুরুজি তো অবশ্যই বলা যাবে না। হেই, তোমাকে বলবো না। তোমাকে বলবি না। বসফু জিংসি। তুমি কি আমাকে পছন্দ করো না? না হলে তুমি সবসময় আমার পাশে থাকো কেন? আমি? তুমি চুপ করে আছো কেন? আমার অনুমানই সঠিক, তাই না? আহ, এই ছোট ভাই, ওকে তো দেখি সরকারি সিলমোহর এঁটে দেওয়া হয়। চল, তরুণদের একটু ব্যক্তিগত জায়গা দেওয়া যাক। তুই এক পাজি পিশাচি। হাঁসের গলা, খুব সুস্বাদু। কুকুরের বাচ্চা নাকি? এত জোরে কামদালি? সর্বনাশ, আমি কাল রাতে ফুজিংসির সাথে চুমু খেয়েছি। আর শুধু তাই না, আমি আগে শুরু করেছিলাম। কাল রাতে যখন তুমি আমাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলে তখন তো এমন ভাব করনি। ইস, আমার মাথাটা ভীষণ ধরেছে। কাল অনেক বেশি মদ খেয়ে ফেলেছিলাম, কিছুই মনে নেই। তাহলে মনে হচ্ছে আমাকেই তোকে আবার মনে করিয়ে দিতে হবে। হঠাৎ মনে পড়ল, মহান চিকিৎসালয়ে জরুরি কাজ আছে আমার। মহান চিকিৎসালয় কাজ? আমি তো জানি না। ইয়ে কিং হুজান, তুই যদি আর কখনো মদ খাস তাহলে তুই একটা মাগুর মাছ। রো, এবার মা তোর হয়ে অবশ্যই প্রতিশোধ নেবে। ওষুধ নিতে আয়। আহা, ওই মহান চিকিৎসালয়ে তো ভিড়ি সামলানো যায় না, গাড়ি পার্কিংও জায়গা পাচ্ছি না। বলো তো ওষুধ পেলে কিনা? পেয়েছি গো স্বামী।
ও কি কাণ্ড! ওরে বাবারে, এই ওষুধের রং তো সবুজ হয়ে গেছে। ওষুধ বাছাইকারীকে বের করে আনো। আমি দেখতে চাই কোন হতভাগা কবিরাজ এমন ক্ষতি করতে চায়। বিপদ, একজন গ্রাহক ওষুধের প্যাকেট থেকে পচা ওষুধ পেয়েছে। কি করে সম্ভব? আমি তো সব সময় সর্বোচ্চ মানের ওষুধ ব্যবহার করি। কিংহুজান, তুমি এখানে কি করছো? স্বামী, আমাদের জন্য বিচার করতে হবে। আমি কিং হুয়ানের সৎমা হলেও তাকে নিজের মেয়ের মতোই মানুষ করেছি। একবার দেখো তো, সে ইচ্ছে করে পচা ওষুধ দিয়ে প্যাকেট বানিয়েছে। এটা স্পষ্টতই আমাদের মেরে ফেলার ষড়যন্ত্র। তুমি মন খারাপ করো না। আপু নিশ্চয়ই খুব ব্যস্ত ছিল, তাই ভুল করে পচা ওষুধ দিয়ে ফেলেছে। সে ইচ্ছা করে করেনি। কিংহুজান, বলো ব্যাপারটা কি? ওষুধ আমি প্যাকেট করেছিলাম, কিন্তু আমি সবচেয়ে ভালো মানের ওষুধ দিয়েছিলাম। তা পচে যাবে কি করে? আমার মনে হয় রৌরৌর সাথে তোমার বাবার আলাদা সম্পর্ক, তাই তুমি তাকে সহ্যই করতে পারো না। আর সেই জন্যই ইচ্ছে করে পচা ওষুধ দিয়ে তাকে মেরে ফেলতে চেয়েছ। কিংহুজান, তুমি এটা কি করলে? যাও, আখনি বোনের কাছে মাফি চাও। তোমারও কি মনে হয় আমি ওকে মেরে ফেলতে চাই? বাবা, আপু নিশ্চয়ই ভুল করেছে। ওকে বকো না। আমি ওষুধটা ফেলে দিচ্ছি। দেখেছো, বোন তো অমনি, তবুও সে তোমার পক্ষ নিচ্ছে। তোমার কি একটু লজ্জা করে না? লজ্জা? আমি কিছু করিনি। লজ্জা কিসের? ছোটবেলা থেকে যখনই সে অভিযোগ করে, তুমি পুরো ব্যাপার না বুঝেই আমাকে মারধর করো। বাবা, আমিও তোমার মেয়ে। আমার মা মারা যাওয়ার পর তুমি কি কখনো আমার খোঁজ নিয়েছ? তোমার কি নিজের জন্য একটুও লজ্জা লাগে না? বাবা, দিদির মনে অনেক ক্ষোভ, তুমি কিন্তু এসব মনে নিও না। আজকের এই ঘটনা শেষ করে দাও। আহা, আমার রোরো কি লক্ষ্মী মেয়ে! দিদি, তুই একটু নরম হয়ে যা। আমি জানি তুই ইচ্ছে করে করিসনি। রৌরৌ, তোর কিছু হয়নি তো? রৌরৌ, তুই একটা বিষাক্ত সাপ। রৌরৌকে ধাক্কা দিলি কি করে? না, আমি দেইনি। আমি এই কালনাগিনীকে খুন করে ফেলবো। ওই চার্জ মেয়ে, তোকে মেরেই ফেলবো। কত বড় সাহস! আমার মহান চিকিৎসালয়ে এসে হাঙ্গামা বাঁধাচ্ছিস। আমার জায়গায় এসে তোরা। ভয় পেও না, আমি এখানে আছি। তোমরা ওই ওষুধে পচা জিনিস মেশাচ্ছিলে আর নাটক সাজাচ্ছিলে আর মিথ্যা অপবাদ দিচ্ছিলে। পুরো সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। আমাদের ফু পরিবারের উকিলরা তোমাদের সাথে বিস্তারিত কথা বলবেন। না, এমন নয় বাবা। ওরা সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছে। ইয়েরো, তোর বিরুদ্ধে অপবাদের প্রমাণ তো রীতিমতো পাকা। তুমি এখন কি ব্যবস্থা নিতে চাও? রোরো তো ছোর বোকা মেয়ে, কিছু বোঝেনি। ছেড়ে দাও। সংসারের বড় স্ত্রীর মেয়ের দোষ হলে মারবে আর পেটাবে। আর রাখি তার মেয়ের দোষ হলে ছেড়ে দেবে। ইয়ে পরিবারের রীতি তো। আজকাল দেখলাম। তুই কে হে? ও কারণে নাক গলাচ্ছিস? আমি ওকে চিনি। ও সেই পাজি যে কিনা কিংহুয়ানকে নিয়ে আমাকে অপমান করেছিল। ওদের মধ্যে নিশ্চয়ই গোপন সম্পর্ক আছে। লজ্জাহীন মেয়ে, তুই বাইরের লোকের সাথে প্রেম করছিস। আমি তো তোকে ফু পরিবারে বিয়ে দিতে চেয়েছিলাম। ও কোনো বাইরের লোক না, ও আমার স্বামী। আমরা বিয়ে করে ফেলেছি। স্বামী, শুনলে তো? তুমি তো শুনলে, এই কিংহুয়ান তো ফু পরিবারের বিয়েকে কোনো পাত্তাই দিচ্ছে না। তাহলে বরং ফু পরিবারের বিয়েটা আমাদের রৌরৌকে দিয়ে দাও। আমার রৌরৌ আর ফু পরিবারের ছেলে, তারাই তো স্বর্গীয় জুটি হবে। ফু পরিবার কি এমন কোনো হাড়ির কুকুর বেড়ালের জায়গা যে টাকা দিলেই এখানে চলে আসবে? আমাদের তো ফু পরিবারের সাথে ছোটবেলার বাগদান হয়েছিল। আমাদের রৌরৌ আর ফু পরিবারের ছেলেটাই একমাত্র উপযুক্ত জুটি। এটাই তো সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু আমি তো শুনেছি ফু পরিবারের ছেলে তো অনেক আগেই বিয়ে করে ফেলেছে। কি অসম্ভব! ফু পরিবারের ছেলের পরিচয় তো অত্যন্ত গোপনীয়। তোমার মতো নিচু তলার লোকের পক্ষে জানা সম্ভবই না। ফু পরিবারের উত্তরাধিকারীর কাছে ড্রাগন ফিনিক্স জেট পেন্ডেন্ট আছে। সেটাই তাদের প্রতীক। পুরো জিং সিটিতে শুধু বস ফুর কাছেই সেটা থাকতে পারে। মানে বর্তমান ফু পরিবারের কর্তার কাছেই সেটা থাকার কথা। তুমি কি বলতে চাইছো যে এই ফালতু ছেলেটাই বস ফু? কি বাজে কথা! হাসতে হাসতে মরে যাব। চোখ বড় বড় করে এদিকে দেখ। এটা কি? তোমার কাছে এই জেট পেন্ডেন্টটা ওর কোথা থেকে? তার মানে তুমি তুমি কি সেই 3 বছরে জিং সিটির বাণিজ্য জগতে এক্সট্রা? যার ব্যবসা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে, সেই বাণিজ্যিক প্রতিভা বস ফু? এটা অসম্ভব। ফু জিংসি, বস ফু সাজার ভানটা যদি ধরা পড়ে যায়, তাহলে আমরা পশ্চিম দরজা দিয়ে দৌড় দেব।
ওদিকে দেয়ালটা একটু নিচু। নির্দিনতে থাক, কোনোভাবেই ধরা পড়বে না। অভিনয় চালিয়ে যাও। ফুটপাতের দোকান থেকে কেনা একটা নকল পাথরের টুকরো দেখিয়েই বস ফুসাজার ভান। তুমি কি আমাদের বোকা পেয়েছ? হ্যাঁ। দৌড়ানোর জন্য প্রস্তুত থাকো। দৌড়াবে কেন? আসল খেলা তো এখনই শুরু হলো। শুনলাম বাস ফুমহান চিকিৎসালয়ে এসেছেন, তাই আমরা বিশেষভাবে দেখা করতে এলাম। কুনছুর লি প্রিবার, হাইচুর ওয়াং প্রিবার আর ইউনছুর বাই প্রিবার, এরা তো সেই ব্যক্তিরা যারা একবার পা ফেললে পুরো জিং সিটি কেঁপে ওঠে। বাস ফু, আপনি কেমন আছেন? আপনারা কারা? আপনারা ওকে এত সম্মান দেখাচ্ছেন কেন? ও তো এক পাতি ধোকাবাজ। অত বার স্পর্ধা। বাস ফুকে তুমি অপমান করার সাহস পেলে কি করে? ও, এই সাজানো লোকগুলোর ওরা তো খুব স্ট্রং। ওদের খুব রাগী লাগছে। ওদের ভয় পেও না। ওরা এখন সিরিয়াস ভাব করছে, কিন্তু আসলে ওরা সবাই জোকার। তুমি সত্যিই ফু পরিবারের পুত্র? ইয়ে কিংহুয়ানের মধ্যে এমন কি আছে? কোন সাহসে তুমি শুধু ওকেই বাঁচাচ্ছ? কারণ ও হলো আমার ফুজিংসির বিয়ে করা একমাত্র বৈধ স্ত্রী। রৌরই, তোমরা এরই মধ্যে বিয়ে করে ফেলেছো? এটা কি শুধু একটা নাটকের অংশ? এই জেড পেন্ডেন্ট আমার ফু পরিবারের ক্ষমতা আর পুরো আর্থিক সম্পদের প্রতীক। এখন আমি এটাকে তোমাকে মোহর স্বরূপ দিচ্ছি। কিংহু জান, তুমি কি আমার স্ত্রী হবে? হুম, আমি রাজি। হুম। বলতে হবে এই পেন্ডেন্টটা বেশ ভারী, নিখুঁত কাজ। অনেক টাকা খরচ হয়েছে নিশ্চয়ই। পরে বিলটা মিটিয়ে দেবো। পছন্দ হলেই ভালো। এটা অমূল্য রতন। সে তো একটা গেও মেয়ে, ওর কি অধিকার আছে ফু পরিবারের পুত্রবধূ হওয়ার? ওর যোগ্যতা নেই, তাহলে তোমার কি আছে? তুমি তো আমার মুখও দেখোনি, অত চিৎকার করে আমাকে বিয়ে করার কথা বলছিলে। এটা নিচে আমার ফু পরিবারের টাকা পয়সার লোভ ছাড়া কিছু নয়। আচ্ছা, ইন্দোনেশিয়ায় ফু পরিবারের একটা কলার বাগান আছে না? ওকে সেখানে পাঠিয়ে দাও, ভালো করে জীবন অভিজ্ঞতা অর্জন করুক। লোক ডাকো। জানো, তুমি রৌরৌকে বাঁচাও। কিংহিজান, ওকে মাফ করে দাও না। আমরা তো সবাই এক পরিবার। পরিবার? একটু আগে যখন সে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছিল, তখন কি ওর পরিবারের কথা মনে পড়েছিল? এ ওর নিজের কর্মেরই ফল। বেশ, তুই বড় নিষ্ঠুর মেয়ে, বিপদেও সাহায্য করিস না। দেখাচ্ছি মজা, তোকে পিটিয়ে মেরে ফেলবো। কার এত সাহস ওকে ছোঁয়ার? সিকিউরিটি, সবাইকে ধরে নিয়ে যাও। না, ছেড়ে দাও আমাকে। আমি কলার বাগানে যেতে চাই না। আরে বু, ভাই পেয়ে যাওনি তো? আহ না, সৌভাগ্যক্রমে তুমি ছিলে। হি। তোমাদের সবাইকে অসাধারণ অভিনয়ের জন্য ধন্যবাদ। বাস ফু এবং ম্যাডামের সেবা করতে পেরে আমাদের পরম সৌভাগ্য। তোমাদের জন্য আমি উপহার স্বরূপ একটি করে ঘুমপাড়ানি সুগন্ধি থলি বানিয়ে দিচ্ছি। আহা, সুগন্ধি থলিবা, দারুণ হবে। চলো অপেক্ষা করি। কি ইনি বাস ফু, যার একটা ফোন প্লে বাণিজ্য জগতের মানচিত্র পাল্টে যায়। আর এখন উনি সেই ওষুধের দোকানে গিয়ে কারেন্টের কাজ করছেন। ফুজিংসি। হ্যাঁ। এইসব ওষুধের কাঁচামাল খুব ভালো করে গুছিয়ে দাও আমায়। আর এই আর্ক পাতা একসাথে গুঁড়ো করে দাও। আচ্ছা। আল্লাহ, শুনেছিলাম বাস ফু নাকি ধুলোবালি একদম সহায় করতে পারেন না। ম্যাডাম যদি এভাবে বেচারা বাস ফুকে খাটান, তাহলে তো মনে হয় শিগগিরই ফু পরিবার থেকে বিদায় নিতে হবে। বউ, দেখো তো গুঁড়ো করেছি। দেখো কেমন হয়েছে। ফুজিংসি, তোমাকে আমি কতবার বলেছি, ওষুধ আর মানুষ একই, নিখুঁত হতে হবে। এটা কি আমার কাজে লাগবে? আবার শুরু থেকে করো। আমিও তো অবাক, জীবনে এই প্রথম দেখলাম কেউ সাহস করে বাস ফুকে এভাবে কথা শোনায়। এবার নিশ্চয়ই বাস ফু ভীষণ রেগে তেলে বেগুনেজ বলবেন। আচ্ছা ঠিক আছে, আবার করে করছি। এটা তো পুরাই উল্টা রূপ পাবা। সাধারণ এক চোখের পলকেই তো উনি সবার ক্লিজা কাঁপিয়ে দেন। আর এখন না, পোষা কুকুরের মতো মুখ বুজে সব করছেন। শোনো, আমাদের কাজ আছে, তোমাদের চুক্তি থাকবে না কি থাকবে না? না, বাস ফু আপনি ব্যস্ত থাকুন, আমরা শুধু চোখ বুজে একটু বিশ্রাম নিচ্ছি। ফুজিংসি, তুমি কি দেখছো? তাড়াতাড়ি আবার গুঁড়ো করা শুরু করো। আচ্ছা, আবার করছি। মনে হচ্ছে বাস ফু সম্পূর্ণরূপে ম্যাডামের বেশে চলে গেছেন। এখন থেকে আমাদের ম্যাডামের মেজাজ বুঝে চলতে হবে। হ্যাঁ, জীবন বাঁচানোই তো আসল কথা। তৈরি, তাড়াতাড়ি এসে দেখো। এই ঘ্রাণটা অসাধারণ। মনমেজাজ একদম ফুরফুরে আর প্রাণ জুড়ানো। একদম ঠিক ম্যাডামের এই সুগন্ধি থলি তো যেন মহৌষা। কোনো অবাক ব্যাপার না যে এটা বাস ফুকে পুরোপুরি সে এনেছে। স্ত্রী তো এটাকেই বা ঠেকিয়ে রাখতে পারবে। কি এত বকবক করছো তোমরা?
আরে না, এমনি হালকা করে বানিয়েছি আর কি। তবে তোমার সাথে দেখা হওয়ার আগে আমি আরেকজনকে চিনতাম। ওর চিকিৎসাবিদ্যাও ছিল অসাধারণ। এই গন্ধটা অনেকটা ওর বানানো ভেষজথলির মতো। হতে পারে, সব ভেষজের গন্ধই তো কাছাকাছি হয়। হঠাৎ মনে পড়ল দাওয়াইখানা এখনো গুছানো হয়নি, আমি দেখে আসছি। হুম। স্যার বসফু, আপনি কিভাবে ম্যাডামের সামনে? অন্য কোনো মহিলার নাম করলেন, তার উপর আবার তুলনাও করলেন। হ্যাঁ রে বাবা, একদম ঠিক বলেছে। কোনো সমস্যা আছে? মেয়েরা সব কিছু খুঁটিয়ে দেখে, আপনি এখন অন্য কোনো মহিলার প্রশংসা করবেন? ম্যাডামের তো নিশ্চয়ই চোখ জ্বলবে, তাই না? ঠিক বলেছ তোমরা। পরে চেন অ্যাসিস্ট্যান্টের সাথে চুক্তি স্বাক্ষর করো। ফু পরিবার 5% লভ্যাংশ ছাড় দেবে। বলেন কি সত্যি? ধন্যবাদ বসফু। এখনই ভাগো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই তো আছি। ম্যাডামকে ঠান্ডা করতে এখন আর দেরি না করাই ভালো। আমি কি বসটাকে বলবো আমি সেই মানুষটি যে আগে পাহাড়ের উপর ওকে বাঁচিয়েছিল? কিন্তু ও যদি ভাবে আমি ওকে ধোকা দিচ্ছি, আর যদি রাগ করে আমাকে সেরা চিকিৎসক প্রতিযোগিতায় যেতে বারণ করে, তাইলে কি হবে? কিন্তু ও আমার জন্য এত কিছু করছে, আমারও তো উচিত ওর সাথে সৎ থাকা। কিসব ভাবছো মনে মনে? কিছু না। আমি আসলে তোমাকে কিছু বলতে চাই। আগে বলো, আগে বলো। সরি, ওই মিথিলা ডাক্তারের কথা আমার তোলা উচিত হয়নি। আমি শুধু তুমি যে পটলি বানিয়ে দিয়েছো সেটাই ব্যবহার করি। বাকি সব কিছু ছুঁয়েও দেখি না। কেউ যদি ওর নাম নেয় আমি তার উপরই আগুন হয়ে যাই। সর্বনাশ, হঠাৎ ও এমন করল কেন? বাদ দাও, বাদ দাও, আপাতত কিছু না বলাই ভালো। তুমি আমাকে কি বলতে চাইছিলে? ও হ্যাঁ, তার সামনের সপ্তাহে তো সেরা চিকিৎসক প্রতিযোগিতার ফাইনাল। এই ফাইনালটা কিন্তু একদম অন্যরকম। সেখানে আমাকে চূড়ান্ত ঔষধ, জীবনকারী ঔষধ সরাসরি বানাতে হবে। হুম। কিন্তু এই ওষুধের উপাদানগুলো। বলো, যদি ড্রাগনের কলিজা বা পাখির পালকও চাও, তাও আমি এনে দেব। নাও। হ্যাঁ বলো। তাহলে আমার চাই। গভীর সমুদ্রের মুক্তোর গুঁড়ো, শতাব্দী প্রাচীন সেথালবন, তুষারাবিত পাহাড়ের পথরেণু। ম্যাডামের প্রধান উপকরণ ওইগুলোই, বাকিটা মেইলেস বাইকে পাঠিয়ে দিয়েছি, ফিরে গিয়ে দেখে নিও। শতাব্দী প্রাচীন সেথালবান, শুনেছি এই জিনিসটা। সারা পৃথিবীতে মাত্র দুটোর মতো আছে, আর তুষার পথরেণু তো আরও দুষ্প্রাপ্য। জায়গাটাই অমন যেখানে মানুষের পক্ষে টিকে থাকা অসম্ভব। সেখানে মানুষের টিকে থাকাটাই কঠিন। বসফু, ওই ওষুধের উপাদান টাকা থাকলেও যা কেনা যায় না। এর ঝামেলার লেভেল তো পুরো অন্য মাত্রায়। আমি জানতে চাই না তোমরা কি করবে, এই ফাইনালের আগে আমার এই জিনিস চাই। যদি প্রতিযোগিতায় কোনো ব্যাঘাত ঘটে তার ফলাফল কি হবে সেটা তোমরা সকলেই জানো। জুই বসফু, আমরা এখনই বেরিয়ে পড়ছি। বসফু, আপনি সবেমাত্র প্লেন থেকে নেমেছেন। কালকের প্রতিযোগিতায় বিনিয়োগকারী প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন? অবশ্যই যাব, কিন্তু তার আগে চলো আমার বুকে অফিস থেকে নিয়ে আসি। ঠিক আছে। সু ম্যানকিং, তুমি আবার কি করতে চাও? অবশ্যই তোমার জীবন দুর্বিষহ করে তুলব। অযথা চেষ্টা করো না। কালকের চ্যাম্পিয়ন একমাত্র আমিই হব। তোমার মতো মানুষ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে? যোগ্যতা রাখি কি রাখি না তা তুমি বললে হবে না। আজ রাতে তুমি একটা নোংরা পচা জুতা ছাড়া আর কিছুই না। তারপর দেখব তুমি কিভাবে বসফুকে ফাঁদে ফেলো। জিন্সি কখনোই তোমাদের ছাড়বে না। হা হা, ওর দিকে চোখ রাখো। কাল প্রতিযোগিতা, যেমন খুশি মজা করো, শুধু ওর শরীরে একটু প্রাণ থাকলেই চলবে, যাতে আমাকে পুরস্কার নিতে দেখতে পারে। চিন্তা করো না, কথা দিচ্ছি ওর অমন মজা লাগবে যে দাঁড়াতেই পারবে না। হা হা। ইয়ে কিং হুজান, এই অকৃতজ্ঞ মেয়েটা কখনোই নিজের থেকে আমার সাথে যোগাযোগ করে না। হ্যালো। কি বসফু, মারাত্মক খবর। ফুর্তি বেগমকে মহান চিকিৎসালয়ের গেট থেকে অপহরণ করা হয়েছে। কি বলো? সবাইকে ডাকো, এখনই খুঁজে বের করো। হা হা হা। আমাকে ছুঁজো না। হা হা হা। আমাকে ছেড়ে দাও। ওকে ছুঁজো না। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। জিনচি, বল, কে তোমাকে পাঠিয়েছে? দাদা, বলছি। একজন সু। সে সু ম্যানকিং এর লোক। সু ম্যানকিন।
এদের হাত পা ভেঙে দিয়ে পুলিশে দাও, যেন সারা জীবন জেলেই কাটাতে হয়। মাফ করে দাও প্লিজ, যা করো। জিনচি, তুমি পাশে থাকলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। এটা সব আমারই দোষ, তোমাকে আগেই আনতে যাওয়া উচিত ছিল আমার। আমি আর কখনো। ফু জিনচি, আমি এর দায়িত্ব নিচ্ছি। সেরা চিকিৎসক প্রতিযোগিতার ফাইনাল শুরু হতে আছে, প্রবেশ করো। বন্ধ হতে চলেছে। যারা এখনো আসেনি তাদের অযোগ্য ঘোষণা করা হবে। ইয়ে কিংহিজান এখনো ওল না কেন? ওই ইয়ে কিং হুয়ান এখন নিশ্চয়ই কোনায় বসে কাঁদছে। এই চ্যাম্পিয়ন ট্রফিটা আমার হবেই। দাঁড়াও, আমিও আছি। ও এখানে কিভাবে এল? তোমরা দুই অপদার্থ একটা মানুষও আটকাতে পারলে না। উফ, সবই ফু জিনচির জন্য হয়েছে। আমার কাজ প্রায় মাটি হয়ে গিয়েছিল। আমি জানতাম তুমি অবশ্যই আসবে। নিশ্চয়ই। ইয়ে কিং হুয়ান, তোর প্রাণটা তেলাপোকার মতোই শক্ত। সেখান থেকে বেরিয়ে এলি কি করে তোর করা সেই নোংরা কাজের? আমি চ্যাম্পিয়ন হওয়ার পরে তোর সঙ্গে একে একে সব হিসেব চুকিয়ে নেব। বিচারকদের প্রবেশের আহ্বান জানানো আছে। ন্যান্সি, চিন্তা করো না, কথা দিয়েছিলাম ব্যাপারটা। অবশ্যই মিটিয়ে দেব। ছোকা, তোমার দিকে তাকিয়ে আছি। বুডোর আজকাল আবার গোলা বারুদ খেয়েছে নাকি? এই যে একাডেমিশিয়ান ঝাং, শুনেছি ইনি চিকিৎসা শাস্ত্রে পারদর্শী। অতীত বর্তমান সব গান ইনি জানেন, রীতিমতো দিকপাল মানুষ। কিন্তু এই প্রফেসর লিউকে গেও কোথাকার? প্রফেসর লিউ হচ্ছেন রাজধানীর সেরা চিকিৎসক, ওস্তাদ কারিগর, শিষ্যের অভাব নেই তার। মানে আগের সভায় বললেন মেং হচ্ছেন রাজধানীর সেরা ডাক্তার, আর এখন ফাইনালে এসে বলছেন প্রফেসর লিউ হচ্ছেন সেরা ডাক্তার। এই উপাধিগুলো কি পাইকারি দরে কেনা নাকি? তোর এত বড় সাহস হলো বিচারককে অপমান করবি? ছাড়ো, কিছু মনে করো না। আমরা প্রতিযোগিতায় মনোযোগ দিই। হা হা, প্রফেসর লিউ কিন্তু আসলেই ভালো লোক, রাগ মনে রাখেন না। এই একরোখা বুড়োটা আবার কে? সারাক্ষণ মুখ গোমড়া করে আছে কেন? ইনি হচ্ছেন সেই বুড়ো ওয়ুয়াং, যিনি অনেক জটিল চিকিৎসা সমস্যার সমাধান করেছেন। আজকাল সব মেডিকেল প্রতিযোগিতা ইনি বিচারক হিসেবে ডাক পেয়ে থাকেন। আজকাল এই প্রতিযোগিতার মান একেবারে পড়ে গেছে। হাতুড়ে ডাক্তাররাও এখন ফাইনালে চলে আসে। বুড়ো অজুজান, আমাদের তো কোনো শত্রুতা নেই, আপনার কথার মানেটা কি? মিস ইয়ে, মনে হয় আপনি বেশ বড়লোকের মতো ভুলে যান। সেদিন ক্লিনিকে আপনি ঘোমটা পরে শিওয়ের সঙ্গে প্রতিযোগিতা করছিলেন। আপনার সেই সঙ্গীত থেরাপি চিকিৎসা মৃত্যু ডেকে আনে। আপনার মতো মানুষ একজন হাতুড়ে ডাক্তার ছাড়া আর কি? ক্লিনিকে আমার সাজার চেষ্টা করেছিল বুড়ো অজুজাং সেবার। বুড়ো ওয়ুয়াং ঠিকই বলেছে, প্রতিযোগিতায় আসার কোনো যোগ্যই নেই। সুমান কিং, তোর কি আগে হাতে কম হলো? আবার চাস আমার কাছে মাটিতে ঘষ্টে খাওয়া? তুই এত বড়াই করিস না। ফাইনালে উঠে কি হবে? চ্যাম্পিয়ন ট্রফিটা শুধু আমারই হবে। তুই হলে বেশি একটা গণনার পুতুল মাত্র। এত আত্মবিশ্বাস থাকলে আমাকে অপহরণ করতে গেলি কেন? নিশ্চয়ই ভয় পাচ্ছিস খুব বাজেভাবে হারবি বলে। মিথ্যা বলছিস। ইয়ে কুংহুয়ান, এত নাটক করিস না। তুই তো শুধু তোষামত করে ভেতরে ঢোকা একটা ঝাড়ু মুছের কাজের মেয়ে। চোখ দুটো বড় বড় করে ভালো করে দেখো। মানকিং দিদির শুধু দক্ষতাই নেই, জিনসেং আর হরিণের শিংয়ের মতো দামি দামি সব ওষুধেও ভরপুর তার ভান্ডার। ওরে বাবা, কোন সবজির বাজার থেকে পচা শাকপাতা কুড়িয়ে এনেছিস? এসব নিয়েই প্রতিযোগিতায় নেমেছিস? ডাক্তার সুর, এই ওষুধপত্র তো দেখি রাজ, কি ব্যাপার? এটা তো খুবই করুণ। ওষুধ যত দামি হোক, সেটা যদি একটা হাতুড়ে ডাক্তারের হাতে পড়ে, গরিবের বাচ্চা একটা, আমার মনে হয় তোর সাধ্যই নেই কেনার। আমার খুব জানতে ইচ্ছে করছে ফুজিংসি আমার জন্য কি ওষুধের ব্যবস্থা করেছে।
আপনার জন্য ওষুধ এসে গেছে। আগে আমি ওটা বের করি। দেখুন বছরের হিসেব। দেশের সবচেয়ে পূর্ণ ওষুধের দোকান খুঁজে শেষ পর্যন্ত বুড়ো ওষুধ কিসকের কাছে পেয়েছি। আর্জন দেহরক্ষী সারা পথ পাহারা দিয়েছে। ভেবেছিলাম জোরে নিঃশ্বাস নিলেই বুঝি মলিন হয়ে যাবে। আর এইটা বরফে থাকা পাহাড়ি পদ্মফুলের নির্যাস। আমরা 20 জন পর্বতারোহী পাঠিয়েছিলাম 8000 মিটার উঁচু বরফের চিরফাটল থেকে তুলে আনতে। দেখেন একটা পাতাও তাজা আছে। সবচেয়ে দারুণ জিনিসটা তো এখনো দেখাইনি। এইটা কি সাধারণ মুক্ত গুঁড়ো? এতে এত বাড়াবাড়ি করার কি আছে? ম্যাডাম, ওই 30 বছরের পূর্ণ গভীর সমুদ্রের মুক্ত গুঁড়ো খুঁজতে গিয়ে আমরা মারিজানা ট্রেঞ্চে আধা মাস ধরে খনন করেছি। অবশেষে একটা হানরের মুখ থেকে এটা উদ্ধার করেছি। এটাকেই বলে আসল বাহাদুরি। দামি ওষুধ। আমি শুধু নাটকেই দেখেছি। 3টা বড় পরিবারের কর্তা ব্যক্তি ওর জন্য অর্ডার বয়ে আনছে। দেখে মনে হচ্ছে এই কিং মানে পেছনের সমর্থনও কম না। তুমি নিশ্চয়ই কোনো মোটা অঙ্কের পয়সাওয়ালা বুড়োকে ফাঁদে ফেলেছ। তোমার কাছে এত ধন সম্পদ এলো কোথা থেকে? কে যেন চিৎকার করছে। ওহ, বুঝেছি, সংমান কিংয়ের পোষা কুকুর। প্রতিযোগিতা শুরু। সম্পর্কহীন কেউ হিচি করবেন না। চ্যাম্পিয়ন হওয়া তো আমার জন্য হাতের মুঠো রাখা জিনিস। এত গর্ব করো না। অধ্যাপক লিউ তো আমার। বুড়ো উয়াং তোমাকে ঘৃণা করে। এই বৃদ্ধ লোকটা এখনো আমার দিকে চোখ পাকাচ্ছে কেন? এবার সালমান কিং তোমার জায়গায় প্রতিযোগিতা করছিল। ওয়াং বুড়ো ছিল বিচারক। তুমি ওকে ধরার আগেই ও তোর আগে ফুসতে ফুসতে চলে গেছিল। সে নিশ্চয়ই ভাবছে তুমি একটা জোচ্চোর। এবার বুঝেছি মাগো, সংমান কিং কেন এত বড়াই করছিল। আসলে তো সে এখানেই আমার জন্য বেশ বড় এক গর্ত খুঁড়ে রেখেছে। কোনো ব্যাপার না। তোমার চিকিৎসা দক্ষতা দিয়ে তুমি উয়াং বুডুকে জয় করবেই। তোমার মুখে ফুল চন্দন পড়ুক। প্রতিযোগিতা শুরু। ওই রাউন্ডে ওষুধ তৈরি করতে হবে। 3 জন রোগী, 3 জনই একই জটিল রোগে আক্রান্ত। যার চিকিৎসা সবচেয়ে দ্রুত আর কার্যকর হবে সেই হবে চ্যাম্পিয়ন। এটা কিছুই না। জীবন থাকাই মহৌষধ নিশ্চিন্তে তোমার পুরনো রোগ সারিয়ে দেবে। নিশ্চিত? কিং হুয়ানের ওষুধটা নিয়ে এসো। কি নিপুণা জীবন রক্ষাকারী মহৌষধ। চিকিৎসাবিদ্যার স্তি উত্তরসূরি আছে। শুনেছি এই ওষুধ নাকি মৃত্যুও জীবিত করতে পারে, হাড়ে মাছ যেতে পারে। আগ স্তি চোখ খুলে গেল। ভাবি জিতেই আসবেন। আমি তো এমনিতেই সেরা। যতই হিংসে করো কিছু হবে না। এত তাড়াতাড়ি বাহবা নিও না। বিচারক বিন্দু, দেখুন, এই ওষুধ খাওয়ালে রোগীর পুরনো ব্যাধি সম্পূর্ণ সেরে যাবে। কি হলো? কি ব্যাপার? আমার পায়ে পা দিয়েছে। সবাই শান্ত থাকুন। লাইনের ত্রুটি ঠিক হয়ে যাচ্ছে। আমার ওষুধটা কই? তাহলে কি অন্ধকারে সব গোলমালের মধ্যে ফেলে কেউ হারিয়ে দিল? তাড়াতাড়ি খুঁজো। মনে হচ্ছে ওর ওষুধের কার্যকারিতা নিজেই ভেদ। তাই ইচ্ছে করে এই অন্ধকারের নাটক সাজিয়েছে। ভাওতাবাজি। এর প্রতিযোগিতা থাকার যোগ্যতা বাতিল করা উচিত। হ্যাঁ, তাই তো। আর বলে কিনা রোগ সারাবে, হাসি খুঁড়ি ভাঙাচ্ছে। আমি বলি, তুমি একটা ধরিবাজ ছাড়া কিছুই না। মনে হচ্ছে পুরোটাই প্রতারণা। আমি এই সিদ্ধান্ত মানি না। আমি আবার পরীক্ষার সুযোগ চাইছি। আচমকা বিদ্যুৎ চলে গেল।
নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ওষুধ আপনার গায়ে হয় না, অবশ্যই চালাকি আছে। আমি আবার পরীক্ষার সুযোগ চাইছি। আবার পরীক্ষা? সেরা চিকিৎসক প্রতিযোগিতাকে কি তোমার বাপের সম্পত্তি পেয়েছো? যা খুশি তাই করবে, হারলে সোজা বলে দাও। এমন মাথা হেট করে মুখ পোড়াবার দরকার নেই। মেয়ে, আবার পরীক্ষা চাইতে গেলে কাউকে জামিনদার হতে হবে, না হলে প্রতিযোগিতা যখন অর্ধেক তখন তুমি অন্যদের কায়দা চুরিরও চেষ্টা করতে পারো। নিজের ওষুধই আগলাতে পারলে না, কিসের কিউট হুজুরি? জামিন দেবে? আমি জামিন দিচ্ছি। ইয়ে কিংহুয়ানের চিকিৎসা চুরি আমার খুব ভালো করে জানা আছে। ওই নিকৃষ্ট লোকগুলোকে এভাবে বাড়াবাড়ি করতে দেওয়া যায় না। সিইএ ধন্যবাদ। সিইএ, ভুলো না তুমিও একজন প্রতিযোগী। নিয়ম অনুযায়ী একই মঞ্চের প্রতিযোগী হিসেবে তুমি জামিন দেওয়ার যোগ্য নও। যদি আর কেউ জামিন না দেয় তাহলে ইয়ে কিংহুজান, তুমি প্রতিযোগিতা ছেড়ে মঞ্চ ত্যাগ করো। আমি জামিন দিচ্ছি। তুমি এখানে কেন? তাড়াতাড়ি চলে যাও। আজকের জাজরা সব বড় লোক, নিশ্চয়ই বসফুকে চেনে। তুমি এখানে বসফু সাজার ভান করলে ধরা পড়ে যাবে। তাড়াতাড়ি করো। চিন্তা করো না, আমি তোমার পক্ষে লড়তে এসেছি। আসফি, আপনি নিজে এলেন? তাড়াতাড়ি প্রধান আসনেব শুন। এই সেরা চিকিৎসক প্রতিযোগিতা তো আমার ফু পরিবারেরই আয়োজন। আমার স্ত্রী এখানে অপমানিত হয়েছে। ভদ্রমহোদয়গণ, তোমরা কি আমাকে ফু জিনসিকে পাত্তাই দিচ্ছ না? ফু ইয়ে কিংহুজান আপনার স্ত্রী? তাতে কি হয়েছে? এটা প্রতিযোগিতা, আপনি বাস ফু হলেই কি হবে? আপনি ইয়ে কিংহুয়ানের জন্য প্রতিযোগিতার নিয়ম ভাঙতে আর বাড়াবাড়ি করতে পারেন না। আমার স্ত্রীর ওষুধ প্রতিযোগিতা থেকে চুরি হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে। নিজের চোখ ভালো করে খুলে দেখো, আসলে কে প্রতিযোগিতার নিয়ম ভাঙছে আর বাড়াবাড়ি করছে। ইয়ে কিংহুজানের যদি সত্যি কোনো দক্ষতা না থাকে, তাহলে পুনরায় পরীক্ষা দিলে ক্ষতি কি? নাকি কারো ভয় পেয়েছ? রোগীর স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা করা যায় না। ঠিক বলেছেন। আমি ফু জিনসি, ফু গ্রুপ এবং মহান চিকিৎসালয়ের সব সম্পত্তি তার জন্য জামিন রাখছি। কোনো সমস্যা হলে আমি একাই দায়িত্ব নেব। এখন সে কি চিকিৎসা শুরু করতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবেন। তুমি সত্যিই বসফু? কিংহুজান, আমার কথা শোনো। পরে হিসেব নেব তোমার সাথে, প্রতিযোগিতা শেষ হোক। তোমার সব দামি ওষুধ শেষ। হায় হায়, দেখছি তো। এখন কিভাবে চিকিৎসা করো? কিংহিজান, মনে রেখো, ওষুধের দামিস্তা বলে কিছু নেই। ঠিক চিকিৎসায় আসল ওষুধ। চিকিৎসকের সেবাব্রতী মন, চিকিৎসায় মানবতা। ওষুধের দামিস্তা নেই, চিকিৎসকের সেবাব্রতী মন। এই পৃথিবীর সব মানুষ তো আর দামি ওষুধ কেনার সামর্থ্য রাখে না। তুমি ভেবে দেখো, তুমি কেন চিকিৎসাবিদ্যা শিখতে এসেও? আমি বুঝতে পেরেছি। আমি প্রথমে চিকিৎসাবিদ্যা শিখেছিলাম যাতে সাধারণ ওষুধও বড় কাজে লাগতে পারে, যাতে গরিবরাও কঠিন রোগের কষ্ট থেকে মুক্তি পায়। ব্যাস, আমার বুকের চাপ কমে গেছে, একদম কমে গেছে। সারা শরীরটা যেন হালকা হয়ে গেছে। আমরা তো এখনো ওষুধ খাইনি, শুধু ওর বাঁশির সুর। চিকিৎসাবিদ্যা আর সঙ্গীত দুইয়ে মিলে এক। এটাই তো আসল সঙ্গীত থেরাপি চিকিৎসা। অসম্ভব। প্রবীণ ওয়াং, আপনি তো ওকে সবচেয়ে বেশি ঘৃণা করতেন। আপনি এমন করছেন কেন? আমি ধোঁকাবাজদের ঘৃণা করি। তুমি কি সেই ব্যক্তি নও যে টুপি পরে শ্রেণী প্রতিযোগিতা এসেছিলে? ওই তোমার চক্রান্ত, তাই না? তুমি একটা নীচ। না না, আমি নই, আমি নই। লাইনান অধ্যাপক লিউ, আপনি অপহরণ ও বিচারকদের ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত আমাদের সাথে ছিল। ছাড়ো আমাকে। আমাকে বাধ্য করা হয়েছিল। ইয়েকিং হুয়ান, বদমাস মেয়ে তুই। ভালো করে নিজের কৃতকর্মের কথা ভাব। বিদায়। মিসিয়ে, এর আগে আমি মুক্তকে কাজ ভেবে ভুল করেছিলাম। আমি দুঃখিত। আপনি বড় কথা বলেছেন।
একজন চিকিৎসকের তো দক্ষতাই আসল পরিচয়। অভিনন্দন তোমাকে, তুমি পুরোপুরি যোগ্য। তোমার চিকিৎসা দক্ষতাও অসাধারণ। ভবিষ্যতে আরও আলোচনা হবে। আলোচনার কোনো দরকার নেই। ও আমার। তুমি কথা দিয়েছিলে আমার প্রতি দায়িত্ব নেবে। আমি ঘোষণা করছি, এই সেরা চিকিৎসক প্রতিযোগিতার বিজয়ী হয়েছেন রেকিং কেন। কিং কেন, কিং কেন। এখন রাগ করছো? তুমি তো চিকিৎসা জগতের কিংবদন্তি প্রতিভার উত্তরসূরি। আগে বলনি কেন? আমাকে তোমাকে খুঁজতে এত কষ্ট করতে হয়েছে। আচ্ছা চিংওয়েন, আমরা এবার সমানে সমান। এখন থেকে সব তোমার কথা মতো চলো, ঠিক আছে? শুধু তোমাকেই আদর করব। দেখি তুমি কেমন ব্যবহার করো। যেমন আজ্ঞা, আমার প্রিয়তমা।